এইগুলা যখন আমরা প্রথমে শিখছিলাম তাহলে কী করছিলাম, প্রথমে আমরা এগুলোর মান বসাচ্ছিলাম কেমন করে, দেওয়া আছে কি এফ অফ এক্স, তাহলে আমরা এফ অফ কী এফ অফ টু যত টু দিতাম তাহলে কী করতাম, এক্সের জায়গায় কী বসাতাম, টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস ফোর, ঠিক আছে। আচ্ছা তাহলে কী হবে আর তখন আমরা কী করতাম, এটা হিসাব করতাম, ফোর মাইনাস এইট প্লাস ফোর, তাহলে বলতাম সমান সমান জিরো। তাহলে এটা করতে আমাদের লাগতো কয় মিনিট, মোটামুটি 1 মিনিট বা 40-50 সেকেন্ড লাগতো, এটা যেহেতু ছোটো একটু কম সময় লাগে। কিন্তু আমরা শিখবো বলছিলাম কি ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরের জন্য প্রথমে কী করবো, তাহলে যেটা আছে এফ অফ যেটা থাকবে আর কি, এফ অফ যত থাকবে ক্যালকুলেটরের আগে ওইটাই চাপে নেবো। ক্যালকুলেটর তাহলে চাপো কত আছে, এফ অফ টু, তাহলে তুমি জাস্ট ক্যালকুলেটরে চাপবা হচ্ছে টু, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি, ধরো যে এটা তোমার ক্যালকুলেটর, তাহলে তুমি চাপো টু, এই যে টু টু চাপছো, তাহলে একটা টু উঠছে, টু এর পর তুমি এখন সমান সমান দিয়ে দাও, তাহলে সমান দিয়ে টু আসছে, এখন তুমি এই যে এসি দিয়ে কাটে দাও, কাটে দিছো। এখন তুমি জাস্ট ওটা অ্যান্সার হিসাবে ছিল না, তুমি যদি আছে কিনা দেখো চেক করো, আবার এই যে অ্যান্সার লেখা আছে না এএনএস, অ্যান্সার চাপলাম সমান সমান দিলাম, দেখো আবার টু আসতেছে। মানে ক্যালকুলেটরের মাথায় তাহলে একটা জিনিস ঢুকে গেছে যে অ্যান্সার মানে কি টু, ওর মাথায় এটা ঢুকাই দিতে পারছি আমি। এখন আমি কি করব, তোমাদের ক্যালকুলেটরে যাই এখন, অথবা এটা দিয়েও হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে চাপবো, এখন এখানে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার, তাহলে আমি এক্সকে ধরে নেবো কি অ্যান্সার, তাহলে চাপবো এখন অ্যান্সার, তাহলে এখন দিব আমি এই যে অ্যান্সার পর কি আছে স্কোয়ার, না তোমরা স্কোয়ার নিশ্চয় চাপতে শিখে গেছো, তাহলে দিবা এখন এখানে দেখো অ্যান্সার স্কোয়ার যেটা আছে, দেখো অ্যান্সার স্কোয়ার দিছি, এরপরে মূল এটাতে দেখো কি মাইনাস আছে না, তাহলে দাও এবার মাইনাস দিব, অ্যান্সার স্কোয়ার মাইনাস, এবার কি আছে ফোর না, তাহলে ফোর দিব একটা, তাহলে ফোর চাপলাম, এই যে ফোর দিলাম। এবার কি দিব, গুণ আছে না, এটা গুণ এক্স, এক্স মানে কি অ্যান্সার, তাহলে ফোর গুণন অ্যান্সার, ঠিক আছে। তাহলে ফোর দিছি, গুণ চিহ্ন দিছি কি, এখনো গুণ দিই নাই, তাহলে ফোর গুণন একটা অ্যান্সার দিব, এই যে অ্যান্সার চাপে দিলাম, ঠিক আছে। কি আছে প্লাস, তো প্লাস দিয়ে দিলাম প্লাস, এটা তাহলে কি আছে ফোর আছে না মূল সমীকরণটাতে, তাহলে একটা ফোর দিয়ে দিলাম, উঠছে ফোর ওঠে নেই, আর ফোর দিলাম, তাহলে আমার এটা তুলে দেওয়া শেষ, জাস্ট এক্স এর জায়গায় কি আছে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার মানে ক্যালকুলেটর কি জানে টু, কারণ সমান সমান চাপে দাও দেখি কি আসতেছে, জিরোই আসতেছে। যে এখন ক্যালকুলেটর যত তাড়াতাড়ি চাপতে পারে আমার মনে হচ্ছে এটা 10 সেকেন্ড বেশি লাগবে না, ঠিক আছে না, তাহলে জিরো চলে আসতেছে। পরীক্ষায় তাহলে ভয় পাওয়ার লাভ নাই। কি হয় আরো পরীক্ষা দেওয়ার সময় মাথায় টেনশন থাকে, এমসিকিউ আল্লাহ 30 মিনিট এখন কি করবো, এইগুলা মিলতেছে কিনা, আমার হচ্ছে কিনা ভয় লাগতে পারে। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে কি আমার ক্যালকুলেটর তো আর ভুল করবে না, একটা নিজে নিজে একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। তাহলে যেটা দেখবো এটা খালি ক্যালকুলেটর ওকে সেভ করে দেবো, মাথায় ঢুকাই দিব আগে যেটা এখানে থাকবে, ওটা ঢুকাই দেওয়ার পর অ্যান্সার যতগুলো থাকবে, কিউব থাকলে কিউব, তাহলে এরকম যদি থাকে না, এফ অফ মাইনাস 10 দিছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে প্রশ্ন বলবে আর কি, এফ অফ এক্স সমান সমান বলছে কি 50 এক্স কিউব, 150 এক্স কিউব মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স মাইনাস 100 বলে দিছে পরীক্ষায় কি, যে এফ অফ মাইনাস 10 সমান সমান কত, এইটা ক্যালকুলেশন করতে করতে হাত দিয়ে তো মেলা ভালো যাবে। তুমি এখন ক্যালকুলেটর দিয়ে কোনো দেখি কত আসতেছে, মাথায় তো ঢুকাই দিছে কি এফ অফ মাইনাস 10 সমান কত বের করো, আমি চাপি কি হচ্ছে দেখি। তাহলে প্রথমেই যেহেতু -10 বলছি, ক্যালকুলেটর আমি এমনিই চাপবো কত -10, ঠিক আছে। -10 দিলে ওর মাথায় এখন সেভ করে দিই, সমান সমান দিলাম, তাহলে অ্যান্সার হিসেবে -10 সেভ করা থাকবে, এসি দিয়ে কাটে দিছে, এখন দিব কত 150, তাহলে 1 5 0 150 150 এক্স কিউব, এক্স মানে তো অ্যান্সার, তাহলে প্রথমে দিচ্ছি 150, তারপরে গুণন গুণ দিয়ে অ্যান্সার, কিউব কেমন জানি দেয়, তাহলে পাওয়ার দিব আমি, ঠিক আছে। তাহলে আমি এখানে পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে আমি দিব 3, ঠিক আছে। দিয়ে নিচে নামাই নিছি, নামানোর পর কত আছে, তাহলে আমার 150 অ্যান্সার কিউব দিছি, এবার -4, ঠিক আছে। তাহলে -4 এর পরে কত দিব এখন, অ্যানসার কিউব -4 গুণন অ্যান্সার, -4 গুণন স্কয়ার, অ্যান্সার স্কয়ার না, তাহলে অ্যান্সার স্কয়ার, অ্যান্সার স্কয়ার দেওয়া শেষ, +3 গুণন অ্যান্সার, তাহলে +3 গুণন অ্যান্সার দিছি, ঠিক আছে। 3 গুণন অ্যান্সার দেওয়া হয়েছে, তারপর কি -100 -100, ঠিক আছে, অ্যান্সার দিয়ে দিবে। কত আসছে তোমাদের -150 530, এটা আসছিল। তো এই রিলেটেড প্রশ্ন কি দেখাতে লাগবে এখন, যেটাই আসো পরীক্ষায় পারবো তো নাকি। আচ্ছা তাহলে ক্যালকুলেটরকে একটু লুকাই টুকাই রাখি, কোথায় আছে থাক।
এই যে প্রশ্ন গেল। আচ্ছা এবার তাহলে পরের প্রশ্নতে যাই। এখন এর আর আসলে আমি কি দেখাবো না, তোমাদেরকে করতে লাগবে এখন। ঠিক আছে, আচ্ছা একটা বলি তাও, দিবে কিনা জানি না, এরকম বলে যদি এবার ধরো যে এফ অফ এক্স সমান সমান 10x প্লাস সাইন এক্স বলে, ঠিক আছে, এফ অফ মাইনাস 150 সমান সমান কত? এটা যদি হাত দিয়ে করতে কত হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করো কত হচ্ছে। আচ্ছা যা সবারই একা আসলে একাই চালু হয়ে গেছে, আমি পারতেছো তো নাকি? তুমি ক্যালকুলেটর আনো নাই? ও আনো নাই? আমি কি লিখে দিছিলাম ক্যালকুলেটর আনতে লাগছে নাকি? তোমরা কি ভুল করিলা? আমার ক্লাসে কিনো নাই, বসে আছে কিনা জানো না? কেন আমার মোবাইল দিয়ে এখানে তোমাদের মোবাইলগুলো দিবে না করে, মোবাইল দিয়ে তো হবে না। আচ্ছা বুঝছে সবার কত অ্যান্সার আসছে বলো? সবারই আসছে না? 0.077। অ্যান্সারগুলো তোমরা লিখে নাও বাসায়, ক্যালকুলেটর বাসায় যে প্র্যাকটিস করো, তাহলে এটা উত্তর আসবে। যাই হোক পারবো, ভয় পাবো আর ভয় পাই কিছু কোনো লাভ নেই, সবার মতো কিছু নাই এখানে। এই পানির জিনিসে কি সময় নষ্ট হলে লাভ আছে? 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড অ্যান্সার হবে। বাসায় খালি ক্যালকুলেটর চাপাটা প্র্যাকটিস করবে বেশি করে। আচ্ছা আমাদের তাহলে এই প্রশ্নটা, এই রিলেটেড প্রশ্ন আর শিখাবো না আমি, এটা দিয়ে শেষ। এবার দেখি এটা কি আছে, আছে কি হাফ, এটা ঠিক আছে, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্রটা তোমাদের না, এটা সূত্রটা দিছে, জাস্ট একটা সূত্র তুলে দিছি। তাহলে এটা কি সূত্র ছিল মুখস্থ কার কার আছে? এটা ওই যে কালকে মানে এটা দিছিলাম না ওই দিনকে, কালকে এটা হ্যাঁ তোমাদের ওই দিনকে একটা সূত্র ধরছিলাম, এটা কি আমার ঠিক আছে কিনা বলো? এটা কত উত্তর হবে বলো দেখি? হ্যাঁ 2ab উত্তর হবে। এর কথা হচ্ছে বলে 2ab। তোমাদের আর কার কোনো দ্বিমত আছে? তোমরা তাহলে এগুলো মুখস্থ জানো, আমি যেটার জন্য আসছি আর কি, আমি ধরি যে তোমাদের শুধু মুখস্থ নাই, তাহলে এখন কি করবো? ঠিক আছে, ওই যে কেউ বলতে পারতেছে না, সবাই তো আর মনে থাকবে না, পরীক্ষা হয়ে যাবে চাপে মনে থাকবে না, তখন কি করবো? তখন আমি ধরে নিব আমার বাপের রাজ্যে, আমি ধরবো কি, এটা ধরে নিলাম 1, এটা ধরলাম 2। তুমি তোমার মতো ধরতে পারো, এটা 10 ধরবা, এর মান তুমি 20 ধরবো, আমার ইচ্ছা। ঠিক আছে, তোমাদের কি আলাদা কিছু ধরার ইচ্ছা করতেছে না? আমারটা ঠিক আছে। আচ্ছা ইচ্ছা, কেউ যদি 10-20 ধরে তাও হবে, 1-2 করে ধরলেও হবে, কারণ ওখানেও এ বি আছে, এখানে খালি মনে রাখবো কি, এ যখন 1 ধরছি মানে পুরা ম্যাথ অ্যান্সার করা বন্ধ, সারা জীবন ওর মান কত? 1। বি এর মান 2 ধরছি মানে সারা জীবন ওর মান 2। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরবি এখানে ধরি, তাহলে 1, বি এর মান কত? 2, তাহলে এখানে কত হচ্ছে? সমান 3। তাহলে আসলে কি হচ্ছে? হাফ। হাফ তো সামনে একটা ছিল না, এই যে, তাহলে হাফ ইন্টু, তাহলে 2 আর 1 আর 2 এর 3 আর স্কয়ার 9, তাহলে 9, তাহলে মাইনাস a মাইনাস b, তাহলে 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 দিয়ে হোল স্কয়ার না, ঠিক আছে না? এটা কি ঢুকছে মাথায়? ঠিক আছে কিনা? তাহলে মাইনাস 1 এর পর হোল স্কয়ার দেওয়া মানে কি? চলে যাও না, তাহলে 1 এ আছে রাখে দিছি, 9 মাইনাস 8 কত? হ্যাঁ এটা কত? 8, তাহলে হাফ দিয়ে কত? 4। অ্যান্সারটা 4 আসছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটাতেই আমি হিসাব করলাম এগুলো ধরে, উত্তর কত আসছে? 4। তো তুমি একটা বলছিলে 2ab, তাহলে 2, ঠিক আছে, a এর মান কত ধরি আমি? 1, তাহলে 1, b এর মান কত? তাহলে দেখো 2 গুণন 1 গুণন 2, তাহলে 4। এই যে এখানকারও 4, এখানকারও 4 মিলে গেছে, তাহলে উত্তরটা আমার গয় হবে। ঠিক আছে, বুঝো নাই? গ নাম্বারের অপশনে কি আছে? গ নাম্বারের অপশনে দেখো কি আছে? 2ab, 2 তো একটা এমনি গুণ আছে, a এর মান কত ধরছিলাম এখানে? 1, b এর মান 2 ধরছিলাম, তাহলে এই যে সব মিলে গুণ করলে তাহলে গুণ অবস্থা আছে না, তাহলে হচ্ছে 4। আমি প্রশ্নটা দেই 1 2 যেগুলো ধরে নিয়ে করছিলাম ওগুলো তো উত্তর আসছিল 4, 4 যেহেতু মিলে গেছে ওটা উত্তর, বাকিগুলো মিলাবা মিলবে না। ঠিক আছে, সূত্রটা হচ্ছে a + b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার। আচ্ছা ওটা হাফ টপ নিয়ে দিয়ে দিয়েছে, তাহলে 2ab হয়ে গেছে। ঠিক আছে না?
মানে বললাম যে ওগুলো তো মনে থাকবেই সবার কি থাকবে, পরীক্ষার চাপে মনে হারা যাবে, এটা হচ্ছে কথা। তখন কি এই 2 নাম্বার বুদ্ধি। হ্যাঁ এরকম সবগুলোই হবে। হ্যাঁ, যত সূত্র মুখস্থ করছো সবগুলো সূত্রই হবে। কোনো পরীক্ষায় কোনো সূত্র চলে আসছে, নৈবেত্তিকে কোনো সূত্র চলে আসছে, তখন মানে কিন্তু যদি ওগুলা সূত্র টাইপ, এটা তো সূত্র টাইপের মতো আমরা অঙ্ক করতে পারি। অন্য যদি হয় এরকম ধরনের ওভাবে করে দিলে হবে। কোনটা মানে কোনো লিখিততে আসছে এটা বলতেছো নাকি? না মানে এরকমই টাইপ, ওখানে যদি হচ্ছে হাফের জায়গায় আমাদের যদি 4 হইতো 1/4, তাও এরকমই হবে। তাহলে মানে অপশন এখানে প্রথমে হচ্ছে 1/2 এর জায়গায় 1/4 আছে, হ্যাঁ, তো ওখানে অপশন কিছু যদি দেওয়া উত্তর আছে। AB হয়, হ্যাঁ অপশন কিছু দেওয়া আছে, তুমি আবার চেক করবা, এমন করে মানে মিলে যাবে। এরপরে সবগুলো আছে। সাদাগুলো তো দিছেই, উত্তরটা নিশ্চয়ই আছেই, কথা না কথা। মানে পরে তাহলে তোমার অঙ্ক তারপর হবেই, check করবো। ভয় পাবা না। ধরো যে কোনো সূত্র ফেলাতে পারতেছো না, তাহলে তুমি তোমার মতো ধরে নিবা, নিচের অপশনগুলো জাস্ট চেক করবো ভাবে, যার সাথে মিলে যাবে ওটাই উত্তর, ঠিক আছে? আর যার এখানে সূত্র মনে আছে, ওর তো 2 সেকেন্ড লাগবে উত্তরটা করতে, এইটা সূত্র এটা। যার এখন নাই কি করবে, উপায় নাই কি করার, তো এটা করবে, ঠিক আছে? এই রিলেটেড তাহলে আরেকটা করি, ঠিক আছে? শোন ভাই, বুঝছেন তো না? শোন ভাই, দেখা পাও না, এর আগে চশমা নাই, এই জন্য। যে 100 মাইনাস 100 তাহলে এখান থেকে দেখতে পাবো। হয়েছে, সবার তোলা হয়েছে? আচ্ছা, মিশাই দেবো? এই তোমরা দুজন বুঝছো? আজকে ক্লাসে মিস করলে আর জীবনে বোঝা হবে না, শেষ। মিশাই দেবো? কালকে ম্যাথ আছে? কালকে কি কি অধ্যায় দেওয়া আছে তাহলে? আচ্ছা, কালকে ম্যাথ থাকলে তাহলে কালকে করবো। আচ্ছা, এটা তাহলে হলো না? এই একটা দিয়ে শিখলাম, একটা দিয়ে হয় নাকি? আরো রিলেটেড তোমাদের দেবো না, বললাম যে আরো যাই সূত্র আসুক, ওই একটা সূত্র দিই। কি এ বলছিলাম? ধরো যে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান একটা কিছু হয় নাকি? তাহলে অপশন যেগুলাই তো অপশন, কথা বলবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে একটা অপশন। ধরো খ নাম্বারে ধরো আরেকটা অপশন দিছি, কি দিছে? ধরো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, আরো অপশন দিছে 4টা, ঠিক আছে? আমি এর দুটোর মধ্যে একটা অ্যান্সার লিখেছি, তুমি এখন বাইর করো তো কোনটা হবে। মুখস্থ দিয়ে, আচ্ছা মুখস্থ দিয়ে বলতে পারতেছো যে খ হবে নাকি? আচ্ছা, এটা আরেকটা জানি কি শিখেছিলাম সূত্রটা? ধরো যে আমি অপশন চেক করবো না, বলছিলাম কি যে এই রিলেটেড 3টা রিলেটেড যেই প্রশ্নটাই থাক না কেন, আমি প্রথমে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিব। তারপর কি বলছিলাম? যার সামনে মাইনাস আছে ওকে যখন ইউজ করবো তখনই শুধু মাইনাস, না থাকলে প্লাস। আবার যদি দুজনকার সামনে মাইনাস থাকতো, দুইটা মাইনাস যুক্ত জিনিস, তাহলে মাইনাস প্লাস আবার প্লাস হতো। তো এখানে একটা মাইনাস আছে, যার সামনে মাইনাস ওকে যে নিছে ওর সামনে খালি মাইনাস আছে। যখন বি আছে মাইনাস আছে, বি আছে মাইনাস আছে, কারণ তোমরা মুখস্থ করেছিলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, হ্যাঁ সমান প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, মানে এটা যেটা লিখছি এটা সবারই মুখস্থ থাকে। বাকিগুলো মাইনাসগুলো দিয়ে যেহেতু কাহিনী হয়ে যায় যখন, তখন কি বলছিলাম? যার সামনে মাইনাস ওর সামনে একটা মাইনাস বসাই দেবো, ওর যার সাথে আছে। কোনো সময় যদি দেখি দুইটার সামনে মাইনাস, তাহলে দুইটা মাইনাস মানে তারপর প্লাস হয়ে যাবে। এটা আর কি, যদি a মাইনাস বি মাইনাস সি যখন বিসি হইতে তাহলে এখানে প্লাস হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, ধরলাম যে আমার শুধু মনে নাই, আবার তাহলে কি অপশন টেস্ট। এখন কি করবো? এর মান বলো, কত ধরবো তোমাদের কথা? 1 ধরবা, এটা কত ধরবা বলো? 2, এটা আমার কত ধরবা? 3। এখন তাহলে আমাদের কত হচ্ছে দেখো তো? 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 প্লাস 3, তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের? 2 না? তাহলে আলটিমেটলি এর উত্তরটা কত? 4, ঠিক আছে না? এখন দেখি তাহলে কোনটার জন্য 4 হচ্ছে। এ এর মান কত দিচ্ছি? 1 স্কয়ার, বি এর মান তাহলে 2 স্কয়ার, তাহলে সি আছে, সি এর মান কত হচ্ছে? 3 না? তাহলে এখানে 9 মাইনাস, তাহলে সেগুলোতে কত ছিল? প্লাস প্লাস, এর মান 2, তাহলে একটা 2 থাকবে। এর মান কত? 1, বি এর মান কত? বি এর মান কত? 2 না? আচ্ছা, তো বি এর মান 2 যদি বসাই তাহলে 1 দিয়ে, আচ্ছা বসাই দিই 1 গুণন 2, ঠিক আছে না? আচ্ছা, মাইনাস, তাহলে 2 গুণন বি এর মান কত? 2, সি এর মান কত? 3, প্লাস 2 গুণন
ওয়ান 3 গুণন 1 এটা করি তো কত? 4 আসছে হ্যাঁ 4 আসছে এটা যদি পুরোটাই করো উত্তরটা চলে আসতেছে তাহলে 4 4 ওখানে কত আসছে আমাদের? 4 তাহলে এই 4 আর এই 4 যেহেতু মিলে গেছে উত্তরটা আমার খ। ঠিক আছে, এখন যেই সূত্র তো মাথায় কি একটা জিনিস ঢুকছে আমি পারবো, ভয় রাখলেই গণিত পরীক্ষা শেষ। ঠিক আছে, সূত্র মনে নাই, ধরো তুমি বড় অঙ্ক করতে গেছো, আল্লাহ অঙ্কটা মিলতেছে না, এই সূত্রটা যদি মনে থাকতো প্লাস হবে না মাইনাস হবে টেনশন লাগে গেছে, ওই গো নাম্বারগুলো ধরো করতেছো, তাও তুমি এই অপশনটা দিয়ে বুঝে নিতে পারবে তোমার সূত্রটা ঠিক আছে কিনা, কারো পরীক্ষায় দেখার দরকার নেই। ঠিক আছে, নৈবেত্তিক নিজে লিখতে মানুষ আরাম পায় না, মানুষ বলে দেখা তুই তিনের গ দিছিস না খ দিছিস চাই দিছিস কি দিছিস, দেখার টাইম আছে, নিজে পরীক্ষা দিতে থাকবা, ক্যালকুলেটর নিয়ে বসবা, আগে ক্লাসগুলো তো কোর্স ওগুলো তো বেশি হয়ে যাবে, এখন একদিন আর কতগুলো শেখাবো। ঠিক আছে, তাও দেখবা আর প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার সময় আটকে গেলে আমাকে কালকে আবার দেখাবা, নিজে ক্যালকুলেটর নিয়ে বসলাম 25 মিনিটের মধ্যে নাহলে 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, যে ভালো যে যত তাড়াতাড়ি চাপতে পারবে দেখবা গণিত পরীক্ষার এমসিকিউটা 20 মিনিটেও শেষ। ঠিক আছে, যদি ভালো ক্যালকুলেটর ইউজ করতে পারো, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারো। আগে বেশি শিখাইছি, এখন আর কটা শিখাই। 2 নাম্বার টেকনিক ছাড়া কি গণিত এমসিকিউ সম্ভব না। ঠিক আছে, তাহলে ওকে মানুষের দেখতে লাগবে, 20টা করছে 30 মিনিট শেষ, অথবা 27 মিনিট চলে গেছে, ভাই আমার তো 10টা এমসিকিউ আছে, কী করবো, এই তুই এটা কত দিছি দেখতে দেখতে শেষ, 7টা হাতে চলে গেলাম। ঠিক আছে, এবার শিখবো, নিজে নিজে শিখবো, মাথায় রাখবো না আমি কারো দেখবোই না আমি কারো পরীক্ষায়, তাহলে পরীক্ষা ভালো হবে। তাহলে একটা কনফিডেন্স রাখতে লাগবে, ভালো করে এগুলো প্র্যাকটিস করতে লাগবে, তাহলে কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, এই রিলেটেড এখন বাদ দিলাম, এটা এখন নিশ্চয়ই পারার কথা নাকি? আচ্ছা, এটা এখন না, এটা পারবা কেন? এটা এখন করতে লাগবে ওই টাইপেরই, কিন্তু একটু মাথায় চিন্তা করতে লাগবে, আমি কিছু একটা সব কিছু ধরা যাবে না এখানে, ধরতে লাগবে যেন আমার 3 হয়। আসলে এখানে প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স সমান সমান 3। ঠিক আছে, এখন তুমি এখানে দুইটা জিনিস করতে পারো, যে আমি এমন একটা মান ধরবো যেন 3 মানটা আসে, এবার আলবাল জিনিস ধরা যাবে না। ঠিক আছে, কারণ বলে দিচ্ছে 3 হলে x plus 2/x X, না না এটা দেখি আগে, না হলে ওটা ধরে নেবো তোমার। ঠিক আছে, ব্র্যাকেট হয়তো বা উঠে নাই, কি হচ্ছে দেখি, ধরি যে এটা দিছে পরীক্ষায়, কি সমস্যা, আমি ধরলাম যে এটাই প্রশ্ন দিচ্ছে পরীক্ষায়। x plus 2/x মনে হয় হবে, তাহলে a কিউব মাইনাস b তাহলে কিউবের সূত্র সূত্র করবে এটা, তাহলে তুমি বলছো হ্যাঁ, কারণ 2/x ওটা হল কিউব হয়ে যাবে। আর আচ্ছা, ধরি যে আমার পরীক্ষা এটা দিছে, ঠিক আছে, তোমাদের যেটা বলছো ওটা ধরেও করবো এটা ধরেও করবো। ঠিক আছে, তো ধরি যে আমার পরীক্ষা এখন এটা দিয়েছে, যেহেতু লিখে ফেলছি, এইটা সমান 3 হলে বলছে এটার মান কত, তাহলে আমি এটা সমান 3, এবার তাহলে 0 1 2 ইচ্ছা মতো ধরতে পারবো না, এমন ধরবো যেন এই যে হিসাব করে আসলেই 3 আসে। ঠিক আছে, তাহলে ধরো চিন্তা করো তো, x এর মান যদি 1 ধরি, 1 প্লাস 2 এ কত 3 ভাগ 1, তাহলে 3 মিলে যাচ্ছে না, তাই x এর মান 1 উপযুক্ত জিনিস, তাহলে আমি বুঝে নিলাম x সমান কত 1, x এর মান পেয়ে গেছি, এখানে x এর মান এখন বসাও, x তাহলে 1, তাহলে বলবো 1 কিউব, তাহলে প্লাস 8 ডিভাইড বাই x কিউব না, তাহলে 1 কিউব 9 হ্যাঁ, তাহলে x মানে কত এখানে, 9 হয়। হ্যাঁ, তাহলে উত্তরটা হচ্ছে 9, এখানে 9 উত্তর আছে। ঠিক আছে, যদি প্রশ্নটা এরকম থাকতো তাহলে তোমরা যেভাবে বলছো আমি এভাবে ধরলাম, ধরবো না, আমি ধরলাম পরীক্ষা এটাই আসছে, এটা বলছে প্রশ্ন আর এটা চাইছে এটা। ঠিক আছে, এখানে ধরলাম যে এক্স কিউব প্লাস 8 ডিভাইড বাই এক্স কিউব সমান কত, এটা চাইছে পরীক্ষা, বলছে এটা সমান 3 হলে এটার মান কত, তাহলে আমি এমন কিছু করবো, এক্স এর মান ধরছি 1, দেখতেছি 3 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এক্স এর মান 1 ধরলে 3 যেতে হয়ে গেছে, তাহলে এক্স এর মান 1টা, ওটাই সত্য কথা, তাহলে এখানে এক্স এর মান আবার 1 বসাই দিই, এখন এক্স এর মান 1 ধরে, তাহলে এখানে কি হবে 1 কিউব মানে 1, আর 8 এর 9 ভাগ 1, তাহলে 9। কিন্তু আপনি তো ওইটাই বসান। হ্যাঁ, এটা এখানে আমি বার করলাম যে এক্স এর মান কতর জন্য 3 হয়েছিল, তোমাকে চাইছে এখন ওই যেটার জন্য 3 হয়েছিল ওইটা ধরে উত্তরটা কত আসবে, তাহলে 1 ধরে তো 3 মিলে গেছে, তাহলে এক্স এর মান 1, আমি সত্যটা পাই গেছি, এখন আমি জাস্ট 1 বসাবো এখানে, আবার যতর জন্য মিলতো ওটা এখানে বসাইতাম আর কি। ঠিক আছে, মাথায় রাখছে? আচ্ছা, তাহলে 1 কিউব 1, তাহলে 9 হয়ে গেল, এটা বুঝা দিতে লাগবে কি? ঠিক আছে, আচ্ছা, এটা তোমরা এবার যেভাবে ধরতে থাকবে দেখি তো, তোমাদের মতো ওখানে উত্তর থাকতেও পারে, বলা যায় না। মানে ওইটার উত্তর আসতেছে। হ্যাঁ, কারণ 9 উত্তর আসতেছে না, বল অন্য আসতে পারে তোমাদের মতো ধরলে দেখি, না, ধরলাম যে তোমাদের মতো পরীক্ষায় দিছে কি x প্লাস নাকি 2 বাই x এর মান 1 হয়। 2 বাই x সমান সমান 3, এটা বল তোমাদের মতো এটা না, হুম, এটা হলে বলছে এটা যদি হয় এটাও তো 1ই আছে। না, ইচ্ছা হ্যাঁ ধরো কি ধরতেছে ধরতে লাগবে, কারণ এখানে 1 হইলে তাহলে ধরলাম যে one x আছে, কিউব one আছে। প্লাস 8 বাই x কিউব সমান সমান 5। ঠিক আছে, তাহলে এখানে কত ধরলে 3 আসছে দেখি, আমি ধরে ধরে দেখবো এখন। তাহলে তুমি যেটা বললা 1 ধরলে আসলে 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ, 1 2 বাই 1 মানে 2,
তাহলে 1 আর 2 যোগ করলে 3, তাহলে এখানে আমি এখন কি করব 1 ধরে করে দিব, ধরি তাহলে 1 কিউব প্লাস 8/1 কিউব, তাহলে কত হচ্ছে ওই 9 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর ওই 9, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এই রিলেটেড জিনিস বুঝছো তাহলে এখন যখন এভাবে বলবে এটা হলে ওটা কত, ঠিক আছে? তোমরা বুঝছো দুজন? আচ্ছা তুলছো? আচ্ছা, তাহলে বাধা হবে এই রিলেটেড জিনিস তাহলে শেষ, ঠিক আছে? আচ্ছা এবার এটা উৎপাদকে বিশ্লেষণ করো, বলো দেখি এটা কেমন করবো? আমরা হলে কি করতাম, এটা পি স্কয়ার ধরতাম না, পি স্কয়ার একটা হোল স্কয়ার দিতাম প্লাস পি স্কয়ার ধরতাম আবার 1 ধরতাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b এই সূত্রটা ফেলতাম না? আচ্ছা করি, তাহলে এটা কি হবে তাহলে ধরলাম যে b স্কয়ার, এটা তো আছেই, তাহলে b স্কয়ার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার নাকি? একটা পি স্কয়ার বেশি হয়ে গেছে, একটা পি স্কয়ার তাহলে বিয়োগ করতাম নাকি? এটাই তো না? তাহলে এবার কি হইতো a প্লাস b হোল স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস 1 নাকি হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার, ঠিক আছে? এরপরে তোমরা কি না কি করতো, আরো অনেকক্ষণ লাগে যাইতো, আমি কি আরো নিচে করতে থাকতাম, ধরলাম যে তোমারটা হবে, আর করতে নিচে আসতে থাকবো এক সময় মিলে যাবে, আমি করবো না ভাবে ক্যালকুলেটর দিয়ে করবো বা হাত দিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা এটা ক্যালকুলেটর চাপতেই মনে বেশি লাগবে, মনে মনে করলেই বেশি ভালো হবে। দেখো ক্যালকুলেটর দিয়ে করতে চাইলে করবা, যেটা মনে মনে করতেছি ওটা ক্যালকুলেটর চাপবা। আমি পি এর মান ধরে নি, খালি একটা কি ধরবা বলো? 1 2 3 ধরবা, পি এ তো আছে সবখানে, তাহলে তুমি কি ধরবা বলো? 1 ধরবা, তাহলে 1 ধরলাম, ঠিক আছে? তাহলে পি পাওয়ার ফর্মুলা কত এখানে, তাহলে 1 1 1 সমান সমান 3 আসছে। এখানে দেখো এখন কোথায় 3 আসতেছে, তাহলে আমি ধরে ঘ নাম্বারটাতে ধরতেছি, এগুলা যেহেতু তুমি করবা সার্কুলার বেশিরভাগ গ ঘ উত্তর দেয় নাকি? আচ্ছা কোথায় দিবে তো, তাহলে পি স্কয়ার মান কত? 1, তাহলে এখানে ধরলাম 1 মাইনাস 1 মাইনাস 1, এখানে সব মিলে কত? মাইনাস 1, এর সাথে গুণ থাকবে কি? পি স্কয়ার মান কত? 1 মাইনাস 1 প্লাস 1, তাহলে এখানে কত সমান সমান? 3, এটা কত আছে? 1 আছে, অতএব ঘ বাদ, ঠিক আছে? তাহলে ঘ বাদ, তাহলে তো একটাই হবে না, আপনি দেখেন দেখি করে দেখি, গ নাম্বারটা চেক করে দেখি, ওটা আরো হবে না, এর মান কত আসছে? 1 না, এর মান 3 আসছে। 9 আসতেছে, আচ্ছা এটা এর মান কত? 1 স্কয়ার 1 1 1, এবার সেটা তো 1 1 1, তাহলে 3 3 এর 9 আচ্ছা না। আচ্ছা এবার খ নাম্বারটা দেখি, পি এটা মান কত? ওটা তো -3 আসছে, 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত এখানে? মাইনাস 1 থাকতেছে, এখানে কত? 1 1 1, তাহলে মাইনাস 3 হচ্ছে এটা, তাই এটাও বাদ। এবার ক নাম্বারটা চেক করি, কোন নাম্বারটা হবে? হ্যাঁ কি করব? 1 আসতেছে, আচ্ছা তাহলে 1 1 মাইনাস 1 প্লাস 1, এখানে তাহলে কি থাকতেছে শেষ পর্যন্ত? 1 থাকতেছে, তাহলে 1 হচ্ছে 1, তাহলে 1 হয়ে যাচ্ছে। এটাও উৎপাদকে বিশ্লেষণ করবো, উৎপাদকটাই করতে পারেন এটা, হুম? হ্যাঁ আমারই ভুল গেছে, প্রথম হোক বা দ্বিতীয় ওখানে তাহলে আসল উৎপাদক বিশ্লেষণ এটা, তোমারটা এটা তাহলে আসল এর উৎপাদক বিশ্লেষণ এটা, ওই যে তুমি ক্যালকুলেশন করে এটা বার করতে পারতা, তোমার পরীক্ষায় এটা অপশন দেওয়া হবে, সমস্যা নেই। টাইপিং ভুল গেছে এখানে তো ভুল থাকবে না, পরীক্ষাতে ভুল থাকবে না না। দেওয়া থাকলে ওখানে মিশে ওখানেও ভুল। আচ্ছা তাহলে দেখো আমার এখানে 3 আসলে এখানে 3 আসলো তো এখন নাকি, তাহলে উত্তরটা হচ্ছে এমনি করে চেক করতে পারবো। তোমরা বুঝছো দুজনে এখন? বুঝতেছো? মানে এখানে অপশনে আসলে উত্তরটা নাই, যদি থাকতো এই ধরো এটা ছিল তাহলে উত্তর মিলে যেত না। এখানে 1 1 1 ধরছি না, পি এর মান কত ধরছি? 1, তাহলে পি স্কয়ার মান 1, পি পাওয়ার 4 এর মান 1, পি স্কয়ার মান 1, একটা 1 ছিল, তাহলে সব মিলে 3। এখানে দেখো মানগুলো বসাই দেখো তো 1 করলে 3 আসছে সব মিলে, তাহলে যদি এই অপশনটা থাকতো তাহলে ওটা সঠিক, ঠিক আছে না? লিখিস না রে, খারাপ আচ্ছা এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব আছে আর লেখা বুঝাই দিব? খারাপ দেখায় রে। তুলবা নাকি তোমাকে তুলবা? দেখেন দেখি ছোট বাচ্চার মতো লেখালেখি করতেছেন নিচে। প্রথমে বেঞ্চটা নাপাক করে দিচ্ছে। আচ্ছা মিশাই দিব? দেখি পাবে না ওখানে কি আচ্ছা আমরা তাহলে এরপরটাতে আসি, এরপরে প্রশ্নতে আসি। ঠিক আছে প্রশ্নটাই করে ঠিক আছে, কিন্তু একটা দিয়ে আমরা অনেক প্রশ্ন করে ফেলতেছি, ঠিক আছে? এটা এটা তো আরো সোজা এ বলছে কি x সমান 2 মাইনাস √3, তাহলে x কিউবের মান কত? আমি জানি তোমরা পারবা, এই যে 1 বাই এত করে এটা পারবা। কি আছে? x সমান 2 মাইনাস √3 হলে 0.01 তাহলে x কিউব সমান 1। তোমরা এটা কি করতা? x যদি এটা হয়
তুমি এটা x তারপর এর উপর কি করতা? ওই যে 1/x 1/x করতা। 1/x সমান উপরে এটা নিয়ে কিছু করতা, আবার একটা উপরে নিচে গুণ দিয়ে কিছু করতা, তারপর শেষ পর্যন্ত x এর একটা মান আসতো, তারপর এখানে বসাই দিয়ে উত্তরটা করতা। মেলা সময়, সবাই মানে মিস করি। হ্যাঁ মেলা সময়। এখন ক্যালকুলেটর করে এখন ক্যালকুলেটর কেমনে করবা? এটা আমাকে জিজ্ঞাসা করতেছো? x7 প্রথমেই শিখেছি, প্রথম প্রশ্নই চিন্তা করো তখন ওভাবে করতা। এখন তোমাদের খালি একটা কথা বললাম, প্রথম প্রশ্নটা চিন্তা করো, উত্তরটা করো। আজকে যেটা প্রথমেই শিখেছি। আচ্ছা Wait, it's still there. কাজ করে না, একটা নাম দেওয়া হয়েছে। এখন হলো হ্যাঁ কি আসছে তোমার দশমিক দিয়ে আসছে না? দশমিক দিয়ে কি আসছে বলো? 0.019 আসছে। হ্যাঁ এদিকে থাক, আর অপশনগুলোতে বসাও। এটা কি হবে তাহলে? আর ওটা মনে বাদ। এখন এটা তুমি ক্যালকুলেটর একটু বসাই দেখো তো কত আসতেছে। কত আসতেছে? ওটাও ও নাম্বারটা হলো 3.73 তাহলে খ নাম্বারটা বসাও দি। খ 0.07, তাহলে এখানে 0, তাহলে উত্তর হওয়ার মতো একমাত্র এটাই আছে, কাছাকাছি ওইটাই আছে, আর তো কেউ নেই। আচ্ছা তোমরা যে করলে এখন আমিও একটু করে দেখি তোমাদের উত্তরগুলো ঠিক ছিল কিনা আসলে। গ +2 তো এমনি আছে, ওদের উত্তর নাকি আসছে 0.019। 3.73 তোমার তাহলে তোমার যদি 3 আসে এখানে, তাহলে এটা তো উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। তোমার তো হয়ে গেল। 3.7 এখন ওরা এখানে ভুল করে বলছে না, আমি ওটা দেখি না একটু। হ্যাঁ তাহলে ওখানে কি x এর মান কত বলছে? আমি বলছিলাম তোমার যেটা শিখেছিলাম দেখো, x এর মান কত? আচ্ছা ক্যালকুলেটরকে এখানে নিয়ে আসি। কি দিব? কাটে দিয়ে যাবে। x সমান কি বলছে? আচ্ছা তাহলে বলবো 2 মাইনাস √3 দিছি। একটা উত্তর বার করে মনে হয় সমান কত আসছে? 2 মাইনাস √3 আসছে। আর তোমাদের ক্যালকুলেটরে আসবে না, তোমাদের পয়েন্ট দিয়ে আসবে। ধরি পয়েন্ট দিয়ে আসছে আমার কত? 0.26। তোমাদের কেন এগুলো আসলো? 26 তুমি 19 বললা তোকে। আচ্ছা x এর মান কত? x এর মান কত এখন? 0.267 আসছে আমার x এর মান। ভাই এইটাই আসছে আমার। এখন কি করবো? অ্যানসার কিউব না, এটা অ্যানসার না? তো অ্যানসার হিসেবে ক্যালকুলেটর মাথায় কি ঢুকাই দিছি? এখন অ্যানসার হিসেবে ক্যালকুলেটরের মাথায় আমি এটা ঢুকাই দিছি যে এটা মানে। এখন কি করবো? x কিউব মানে কি অ্যানসার কিউব না? তাহলে ও আচ্ছা দিলি অ্যানসার কিউব তাহলে দি। তাহলে তুমি তো ভুল করছিলে তাহলে। তাহলে অ্যানসার কিউব আচ্ছা বাদ দিয়ে 3 দিব। তাহলে 26 মানে কি আসে? আসলে আপনার এমন করে উত্তর আসছে এই যে 0.019। তাহলে তোমারটা ঠিক আছে, এইটাই তো এইটা উত্তর আসছে। হ্যাঁ তাহলে আমার ধরো যে এটা আসছে না, এখন দেখি এগুলা চাপে চাপে দেখবো 1 তো তাহলে জীবন হবে না, 1 বাদ। দেখো এটা বোঝা যাচ্ছে 2 + √3 মান করে 1.73, তো আমি এটা জীবনও আর হবে না। তাহলে একবার তো এটা হতে পারে, নাহলে গ নাহলে ঘ হতে পারে। খ নাম্বারটা তাহলে ঘ নাম্বারটা কি হবে? এটাতে আরো অনেক আছে। এগুলা দুইটা 3.73 আসছে। 3 হচ্ছে পরে আসে 2 - √3 এটা আচ্ছা এটা হবে না ধরলাম, ঠিক আছে? তাহলে খ নাম্বারটাই তো হওয়ার কথা। হ্যাঁ তাহলে দেখো কাছাকাছি কোনটা হচ্ছে সব থেকে? খ। তাহলে খ উত্তর দিয়ে দিবা। তোমাদের যদি বলতো কোনোটি নয়, তাহলে কোনোটি নয় হতো, কিন্তু কোনোটি তো অপশন নাই এখানে। তাহলে এগুলো তো অনেক দূরে দূরে জিনিস। তাহলে খ নাম্বারটা যদি কাছে, খ নাম্বারটা কত আসছে আমি চাপে দেখি। খ নাম্বারটা কত আসে? 7 মাইনাস আচ্ছা 7 মাইনাস 4√3 7 মাইনাস 4√3, তাহলে 4√3 7 মাইনাস 4√3 এটা আমি পয়েন্টে বানাই 0.071, তাহলে ওটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আমি একটু ঘ নাম্বারটা খালি করে দেবো। আচ্ছা আমার উত্তর আসছে এইটা, আমার এখন আসছে 0.07 কত হলো 0.071 এটা আসছে। ঘ নাম্বারটা একটু যাবে দেখি। ঘ নাম্বারটা আমার প্রথমে আমি একটা ভগ্নাংশ দিব, তারপর 1 দিব উপরে, উপরে 1, নিচে কত 2 মাইনাস √3, 2 মাইনাস √3 3.73 আসছে তাহলে 3.73 হবে, ঠিক আছে? এটা হবে না, তাহলে 1 নাম্বার, তাহলে খ নাম্বারটা অবশ্যই হবে। ওর কাছাকাছি আর নাই, কাছাকাছিটাই দিয়ে দিব, ঠিক আছে? এখানকার উত্তর জন্য খ হবে, ঠিক আছে?
বুঝছো তোমরা দুজন? আচ্ছা উত্তর হচ্ছে ক। আর যদি কোনোটি নয় থাকতো অবশ্যই কোনোটি নয় উত্তর হতো। সাইডে সরাই দিলাম। তাই এই রিলেটেড প্রথমেই শিখাইছিলাম না, কেন শিখালাম অনেকবার ভুল হয়েছে। আচ্ছা এরপরে তাহলে পরেরটাতে যাই। চলে গেছে পরেরটাতে, এটা শিখাইছি আর লাগবে এখন বলছে কি এত হলে এফ অফ 0 হলে লাগবে তো, হ্যাঁ লাগবে, এটা শিখাতে লাগবে। তোমাদের বারবার শিখেছি, কে কোথাও পারাই যাবে এখন, যারা আগের জিনিসগুলো আমি শিখেছি এটা কি বলছিলাম এই রিলেটেড সবই বলে দিবে, হয়তো বলে দিতে পারছে। আচ্ছা তাহলে এখন আমি বলি এই রিলেটেড সব দুই ধরনের সমীকরণ থাকবে, একটা কি বহুপদী মানে দ্বিপদী, যেটা দ্বিঘাত, এটার উত্তর হইতো 2 6 না ওই 2 আর 3 একটা দ্বিঘাত থাকবে। জানো তো আমি আগেরটা ওটার হচ্ছে কারেক্ট অ্যানসার হলো 26 মাইনাস 5 ওটা ভাইয়া কতক্ষণে বাইর করেছিল তুই জানিস, তুই এখন কি করছিস? ওটা ভাইয়া একটা থাকবে দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিচলক। দ্বিচলক বলতে চলক x থাকবে, y থাকবে, z থাকবে, তাহলে তিনটা চলক, তিন চলক, x থাকবে, y থাকবে, দুই চলক, দ্বিচলক ঠিক আছে? এটা দুই না ধরে তাহলে তুমি বহু চলক, ঠিক আছে? একটা ধরলে আপনি ভাগ দিয়ে পারা যাচ্ছে, x সমান যদি যত মান তত থাক চলে আসছে, তাহলে ধরলাম বহু মানে দুই ধরতে পারে, তিন হইতে পারে, কত হবে? আজকে থেকে এটা ভালো করে মাথায় ঢুকাবো, অনেকজন জানি শিখা হয় না, আর তোমাদের মনে হয় তুমি পারো এটা। আচ্ছা দেখি আগে ধরি যে এখানে দ্বিঘাত মানে কি স্কয়ার থাকবে, ঠিক আছে? স্কয়ার থাকবে। যদি ত্রিঘাত তাহলে কিউব থাকতো। আপনার এই আটা কিন্তু এরা একদম মানে না, আমি এটা দিয়ে করতেছিলাম একদিন, আমাকে একটু ইয়ার কাজ আচ্ছা করাইছে। তাহলে বলবো কি, ধরো a 3 x স্কয়ার 2 3 প্লাস কোন নাম্বার উত্তর b x প্লাস c সমান সমান 0। আচ্ছা ক হলে তুমি পারছো, ঠিক আছে? সবাই তো পারবে না, দেখি। তাহলে বলবো দ্বিঘাত মানে কি, দেখো একটা স্কয়ার আছে না, যখন পুরো সমীকরণের মধ্যে কোনো স্কয়ার পাবো তাহলে ওই ঘাত, পুরো সমীকরণের মধ্যে স্কয়ার আছে, কিউব আছে, তাহলে বলবো ত্রিঘাত, যে বস ওটাই ওই ঘাত, ঠিক আছে? যে সবচেয়ে বেশি থাকবে ওই ঘাত। আর এটা বহু চলক বলছি, তাহলে স্কয়ার না কিন্তু অনেকগুলো থাকবে, x থাকবে, y থাকবে, z থাকবে, তাহলে ধরলাম যে দুই চলক ধরে যাবে, পরে তিন চলক আমাদের শিখে যাবে। তাহলে ধরলাম 3x প্লাস 2y সমান সমান 10, ঠিক আছে? আচ্ছা 3x দিলাম কেন, আমি a b দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আগে a b দিয়ে দিই, এগুলা ভুল করা যাবে না, এগুলা কি থাকবে। এই জিনিস এখন শিখে নিচ্ছ না মানে 5 অধ্যায় শেষ, ঠিক আছে? 5 অধ্যায় এগুলাই বেশি আছে। তাহলে থাকবে ax প্লাস by সমান সমান c, এটা ধরবে a1, এটা b1x সমান সমান c1, ঠিক আছে? যখন বহুত দুই চলক হলে দুইটা সমীকরণ থাকবে, তিন চলক হলে তিনটা সমীকরণ থাকবে, ঠিক আছে? তাহলে আরেকটা নিশ্চয় থাকবে, তাহলে আরেকটা সমীকরণ ধরলাম যে a2x প্লাস b2y সমান সমান c2। এখন ভাই এগুলা কি ফের আমি উদাহরণ হচ্ছে দিচ্ছি, আর উদাহরণ দিচ্ছি হচ্ছে এই পাশে দিচ্ছি, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে তোমার থাকবে এরকম, যে ধরো যে x স্কয়ার আছে, ঠিক আছে? মাইনাস 50x প্লাস 10 সমান সমান 0, ঠিক আছে? আর এগুলার ক্ষেত্রে যদি উদাহরণ চিন্তা করি, ধরে যে আমার আছে 3x প্লাস 4y সমান সমান 10, ঠিক আছে? আরও আছে ধরলাম যে এর জন্য উদাহরণ ধরলাম যে মাইনাস এক্স প্লাস 5y সমান সমান 0, ঠিক আছে? তাহলে দেখো আমি a1 ধরতেছি কোনটা, এই যে x এর সাথে যে থাকতেছে, দেখো এখানে x আছে, এখানে y আছে, তাহলে x এখানেও আছে, y আছে, তাহলে এখানে a কোনটা হবে? নিশ্চয়ই a এর মান হচ্ছে 3 না, তাহলে b এর মান b1 এর কত 4 না, এখানে a2 মানে কি বুঝাইছি? কিছুই নাই, তাহলে -1 না, কিছুই নাই, মাইনাস যেহেতু সামনে দিয়েছে একটা, তাহলে -1, কিছু নেই মানে 1 আছে। আচ্ছা b2 এর মান কত? -5, কারণ আমি মূলটা হিসেবে দেবো সবগুলো প্লাস দিয়ে, মূলে কি আছে? সব প্লাস, তার মানে ওখানে যদি মাইনাস থাকে ওটা আসলে গোটা বি এর মানটাই হচ্ছে মাইনাস দিয়ে। মাথা ঢুকছে কি? আমি শিখছি কি সবগুলো প্লাস দিয়ে না, দেখো তো স্ট্যান্ডার্ড যেটা সবগুলো প্লাস দিয়ে না, পরীক্ষায় চলে আসছে মাইনাস, তাহলে বুঝে নিব এখানে মাইনাস বি এর মানটা আসলে মাইনাস, আমার সূত্রে কিন্তু প্লাস প্লাসই থাকবে, ঠিক আছে? মাথা ঢুকছে এটা? এটা তুমি অনেকজনে ভুল করো। তাহলে মূলে দেখো কোনোখানে মাইনাস নাই, পরীক্ষায় চলে আসছে মাইনাস, তাহলে মাইনাসের মানটা আসলে কি? b2 এর মানটা আসলে মাইনাস নাই, সূত্রে কিন্তু প্লাস ছিল, ঠিক আছে? তখন এগুলো আমরা কেমনে সমাধান করবো? স্কোয়ার যুক্ত কোনো কিছু থাকলে সমাধান করবো, তাহলে কেমনে? ক্যালকুলেটরে চলে আসি এখন নাকি? এটা কি দ্বিঘাত বলছি, দুই চলক,
বহু চলক থাকলে কি হতো, ধরলো যে বহু আরেকটা নিচে, তাহলে a 3x প্লাস b 3y, আর তাহলে এখানে কি x y z লাগতো না, তাহলে z নাই পরীক্ষায় দাও, তাহলে z এর মান 0 ধরে দেবো, তাহলে প্লাস মনে মনে ধরো তো 0 গুণন z ছিল, ঠিক আছে না, না থাকা মানে কি 0 ধরে নেবো, হ্যাঁ, তাহলে এখানে ধরলাম যে কিছু নাই, ধরো এখানে দিয়ে দিছিলাম, আচ্ছা এখানে যেহেতু কিছু নাই প্লাস 0 গুণন z, এখানে ধরে আছে তাহলে প্লাস 3z, 3 কেন দিচ্ছি, এটা a, তাহলে সি যতগুলো চলক থাকবে সেগুলো আলাদা করে নেব আর সংখ্যাটা আলাদা। c3, ঠিক আছে, c3 কি হবে z, তাহলে আমরা এমন একটা সমীকরণ যদি বানাই, তো এই লিখি যে হচ্ছে 50x প্লাস 3y মাইনাস 5z সমান সমান 0, বুঝছো? এরকম থাকলে এরকম বানায় নিতে লাগে, মানে এরকম পরীক্ষা তোমাদের থাকবে, এরকম তোমাদের চিন্তা করতে লাগবে, এরকম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমরা মাথায় রাখবা, বহু চলক মানে এরকম থাকবে, ঠিক আছে? প্রথমে দ্বিচলক শিখেছিলাম, আমরা দুইটা দিয়ে শিখি আগে, তিন হলে বুঝছো তো না, 3 হলে কি হবে, একটা যাচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে, জেড হয়ে যাবে, ঠিক আছে? ধরো যে এখন কি হয়েছে, পরীক্ষা দিচ্ছে 2 চলকের একটা, 3 চলকের আবার 2টা, তাহলে 2 চলকের যে একটা থাকলো, হ্যাঁ, তাহলে ওটা কিছু ছিল, যেটা সর্বোচ্চ থাকবে সবাইকে ওরকম বানাই নেবো, বানাবো কেমনে, 0 গুণন দিয়ে বানাই দিব, ঠিক আছে, থাকার না থাকার একই, তো সর্বোচ্চ যেটা থাকবে ওটাকে 0 গুণ দিয়ে ওটা বানাই নেবো, আর যদি সবগুলো দিচ্ছে 2, তাহলে 2 চলক ধরে নিয়ে করলেই হবে, একটা 3 আছে, মানে সবগুলো আগে 3 বানাবো তারপর করবো, ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে 2 চলক বিশিষ্ট আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা তাহলে জেড ছিল না, ধরে এটা নিয়ে এখন অঙ্কটা করবো, এটার মান বাইর করবো, ক্যালকুলেটরে কেমনে করবো, y এর মান হচ্ছে -1, তোমাদের ক্যালকুলেটর নাও, হাতে নাও তোমাদের ক্যালকুলেটর, কি প্রথমটা কেমনে সলভ করবো আর কি, কোনটা ওই যে x2 এটা কেমনে সলভ করবো এখন, দুই ঘাত বিশিষ্ট যদি হয়, তাহলে প্রথমে এই যে মুড আছে এখানে লেখা না, মুড 3 বার চাপো, তারপর সাইডে আচ্ছা চাপো, মুড 3 বার চাপছো, তাহলে প্রথমে কি চাপো, মুড 3 বার নাকি, তারপর কি আসছে লেখাটা, ইকুয়েশন চাইছে না, ইকিউএন চাইছে, মুড 3 বার চাপার পরে ইকিউএন লেখাটা আসছে, ইকুয়েশন লেখাটা কিসে আসছে, 1 এর ওখানে না, তাহলে চাপে দিব আমি 1, এবার কি চাপতে লাগবে, আননোন লেখা আসছে না, আননোনের পরে কি বলবো, ওই যে এখানে সাইডেরটা ছিল, যে সাইডে একটা বোতাম আছে ওইটা চাপে দিব, তাহলে আসবে কি ডিগ্রি, তাহলে ডিগ্রির জায়গায় 2 আছে, 3 আছে না, এটা দ্বিঘাত না, তাহলে 2, যদি কিউবের থাকতো তাহলে 3 চাপতাম, তাহলে আমার এখানে দ্বিঘাত আছে, তাহলে আমি কি চাপবো, 2 চাপছো, এখন চাচ্ছে কি তোমার এ মানে হচ্ছে তোমার এই মানটা চাচ্ছে, এখানে এর মান কত বলো তো এখন, 1 না, তাহলে চাপে দাও এর মান 1 সমান সমান দিয়ে দাও, এর মান 1 দিয়ে একটা সমান চিহ্ন দাও, এবার বি চাচ্ছে, বি সমান হোয়াট চাচ্ছে, তাহলে -50 না, চাপো বি এর মান -50, সি এর মান কত 10 না, 10, এবার আবার সমান দাও, এবার উত্তর দিয়ে দিবে, একটা আসছে কি এখন, তাহলে x 1 দিছে না, 49.x, আরেকটা x2 কত আসছে, আরেকটা সমান দিতে লাগবে আর কি, একবার সমান দিয়ে এটা আসবে, তখন একবার সমান সমানটা চাপে দিবা, 0.20, হ্যাঁ, তাহলে 0.20 এটা আসছে, দেখো দুটো উত্তর পাই গেছি, বুঝছে, তোমরা তো আগে থেকে জানো, বুঝতে পারছো, এটা পারবা এখন, এই রিলেটেড আর কোনো কাঁচা লাগবে, তাহলে আমি চিন্তা করবো এটা পরীক্ষায় ওটা থাক, তাহলে যদি মাইনাস থাকে তাহলে ধরে নেবো বিয়ের মানটা মাইনাস ছিল, ঠিক আছে? আচ্ছা ওইটা গেল, ভাইয়া শুধু এটা আরেকবার একটু কোনটা, সংখ্যাগুলো যে করতে হচ্ছে, মানে এটা 4611 আসছে তো, হ্যাঁ আচ্ছা, তুমি ওইটা বলতেছ, তোমার ক্যালকুলেটর আসছে কত, 4 611, মানে হচ্ছে ওই কোনটা 6 11, প্রথমটা প্রথমে বসাই দিব, তারপর এটা উপরে বসাই দিব, নিচে 11 বসাই দিব, ঠিক আছে? এটা উত্তর, বুঝছে? আচ্ছা এবার তাহলে আমাদের দ্বিঘাতের কাহিনী শেষ, আচ্ছা এবার দিছে 2 চলক, তাই এটার জন্য আবার মুড চাপো, মুড 3 বার চাপো, আবার মুড 3 বার চাপো, ইকুয়েশন আমার লেখাটা আসছে, এগুলো খাতায় লিখে রাখিও, আচ্ছা মুড চাপছো 3 বার, ইকুয়েশন লেখাটা আসছে, ইকুয়েশন কয় নম্বরে আছে, 1 নম্বরে, তাহলে 1 চাপলাম, এবার কি আসছে, আননোন, হচ্ছে জয়টা থাকবে, আননোন আছে না, এরপর কিছু চাপছো নাকি, এবার আননোন আছে তো নাকি,
আননোন এখন তুমি আবার আগে যেরকম এই বাটনটা চাপতা এবার চাপা যাবে না। আননোনে কত আছে 2 3 লেখা আছে না, তাহলে তুমি এক্স ওয়াই আছে কয়টা অজানা জিনিস, তোমার 2টা অজানা না, তাহলে 2 ওখানে ক্লিক করে দিবে। এবার আগের মতো বেশি দূরে আর যাইতে লাগবে না। যদি 3টা থাকতো এক্স ওয়াই জেড, তাহলে আননোনে ওখানে 3 চাপে কাজ করতাম, ঠিক আছে? তাহলে আমার আননোনে 2 চাপছো না, এবার আমার যেহেতু এক্স আছে ওয়াই আছে অজানা, তাহলে আননোনে ওখানে কি চাপবো আমি 2। এখন তোমার নিশ্চয়ই লেখা আসছে a1 সমান হট চাইছে না, তাহলে a1 এখানে এই সমীকরণের জন্য কত 3 না, দেখো তো 3 দাও, তাহলে b1 এর মান কত 4 আর c1 সমান না, শুধু এটা সমান সমান না থাকা যাবে এখানে, তোমাদের ক্যালকুলেটর মানে এরকমই আছে, তোমাদের ক্যালকুলেটর এরকম আছে, লাগবে না ভাই, তোমাদের ক্যালকুলেটর কেমন আছে? C1 আসছে। ওখানে আমাদের a1 এর মান হচ্ছে মানে 3 2, তারপর আবার হচ্ছে মানে আচ্ছা। কি C1 কি 10 বসাই দিব? হ্যাঁ 10 বসাই দিবা, তোমাদের ক্যালকুলেটর এরকম কাজ করে, আমি এটা জানতাম। লাগে না আমাদের এমনি সমান দিতে লাগবে না রে ভাই, আমি বলছি 10 এর জায়গায় 10 বসাই দিবা, মানে সমান সমান এখানে থাকে। আগেরটা যেরকম করছিলাম কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তোমার পরীক্ষায় আসছে কি যে সমান সমানটা c টা এখানে দিছিল, তাহলে তুমি c এর মান এখানে আসে কত, ধরো যে 10 ছিল, তোমাকে আগে বানাই নিতে লাগবে না ওরকম, তাহলে এখানে তুমি মাইনাস c করতে না, ঠিক আছে? এরকম বানাই নিতে না। কিন্তু এটার সময় কি, এটার সময় স্টেটার কোনটা ছিল প্লাস c, দেখছিলা খেয়াল করে আমি সিটা এই পাশে দিয়েছি এটার জন্য, ওটার সময় ছিল সিটা এই পাশে দ্বিঘাতের সময়, এটার সময় খেয়াল করো সিটা আছে কি সমান সমানের ওই পাশে, তার মানে আমার সমান সমানের পাশে 10 আছে না, তাহলে 10 এ চাপবো। এইটার ক্ষেত্রে যদি সমান সমানের পাশে কি থাকতো, ধরো যে a স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস কিছু দিচ্ছে, ধর প্লাস দিয়েছে 10, আবার এখানে সমান সমান দিচ্ছে 20, তাহলে এখানে 20টা আমার এখানে আনতে লাগতো আগে, ও পাশে 0 করতে লাগবে, তারপর যা থাকবে ওটা স্ট্যান্ডার্ড হয়েছে তবে করতাম। আর এটার ক্ষেত্রে সমান সমানের পাশে সব নিয়ে যাবো আগে, মানে যতগুলো ধ্রুবক আছে কনস্ট্যান্ট যেগুলো আছে সমান সমানের পাশে নিয়ে যাবো, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে ওটা বসাবো, নাহলে তারপর প্লাস মাইনাস ভুল চাপে বসে উত্তর ভুল করে চলে আসবে, ঠিক আছে? এটা তাহলে এই সমীকরণের সময় কি স্ট্যান্ডার্ডের সময় দেখো আমি এই পাশে ওই জন্য c এই পাশে থাকবে স্থান। তোমার ক্যালকুলেটর চাপার নিয়মটা একই, c চাপছো, এখানে a1 এর মান কত দিছো 3 দিছো, a2 a1 b1 এর মান 4 c1 এর মান কত 10 চাপে দিছো। এবার কি এটা এরকম স্যার, এটা -1 -1 -5 0। 0, আচ্ছা উত্তরগুলো কত কত আসছে বলো তো? x এর মান হচ্ছে 50/11 আর y এর মান -1 x মান 50 50/11 15 50 11 মানে ওখানে হচ্ছে 4 6 এটা? ছিল এটা আসছে, আচ্ছা আর y এর মান কত আসছে -1 মাইনাস মানে হচ্ছে 0.9 ছিল, ওটা 1 করে নিলেও তো হবে না, 0.9। কারণ অপশনে যদি ওভাবে না থাকে আচ্ছা, আচ্ছা, ওই হ্যাঁ, জন্য ঠিক পুরো আছে। সংখ্যা করে দিতে। না এখন যদি আমি এটা বানাই দিছি তোমার 0.9 আছে, তুমি 9 এ যাবে 0.9 লিখবা, ঠিক আছে? আমি তো প্রশ্নটা বানাই দিছি না, পরীক্ষা এভাবে দিবে সারা পুরোপুরি চলে আসবে, ঠিক আছে? আর যদি ওইটাই আসে তাও তাহলে ওটাই উত্তর। এটা আমরা ফিজিক্সে কাজে লাগাই, ঠিক আছে? 4 6 11 ছিল না, পরে- মানে হচ্ছে 0.4545 বলে। আচ্ছা, তোমাদের কি এটা আসছে, মারিয়াম? তাহলে এরকম। তুমি যে ওই যে মাইনাস ধরতেছো, তুমি যে সমান সমান এই পাশে নিয়ে আসতেছো ওই জন্য তোমার ভুল যাচ্ছে, মাইনাস 10 দিতে যাচ্ছ যে। আচ্ছা কার্ডটা হয়েছে এটা চেক করতে চাই, তোমরা তো এটা শিখছো না, অপনয়ন পদ্ধতি না কি পদ্ধতি শিখছো না? হাত দিয়ে করো দেখি কত আসতেছে। কার্ডটা হচ্ছে ক্যালকুলেটরটা বলে দিচ্ছে, তোমরা হাতেই বলে দিবে এবার। এই দুটো সমাধান করো, এটা নিশ্চয় সমাধান করতে শিখছিলে এতদিন, না তো এতদিন 10 পাস করলো কেমন? হাত দিয়ে করো, এটা হাত দিয়ে কি এই সমীকরণটা সমাধান করো, এই দুটো হাত দিয়ে, তোমরা এটা শিখছিলে। হ্যাঁ, আগে তো ক্যালকুলেটর জানতাম না। দেখাই তো যায় না ঠিক করে। এই বাতিটা করো, 3x এই দুটা যেটা ইয়া করে দিছে হ্যাঁ সমাধান করো এই দুটো, তোমরা করেন। হ্যাঁ আমরা কি কও এইটার জিনিস ক্লাস 8 এইটা জিনিস এটা কত আসতেছে দেখো, 50/11 আসছে কিনা সব এটা হাত দিয়ে করো, হাতে প্র্যাকটিস। তোমরা বাজে বাকি বলো মানে হাত দিয়েই করে, তোমরা না পারলে করে আলসিয়া হয়ে যাচ্ছে না। হাত দিয়ে করতে বলছি, করো। করি
এটাও তুলছি। X এর মান আসছে 2.842 আর y এর মান তো 0.368 ওয়াই এর মান আমার ঠিক আছে হচ্ছে 0.9 মাইনাস 0.9 আল্লাহ আমি মাত্র কি আসছে মাইনাস কত আসছিল এটা? ওয়াই এর একদম 1 বললো না কি বললাম? 0.9 বলছিল একটা এই যে, তাহলে y এর মান ঠিক আছে, তাহলে প্রসিডটা ঠিক আছে তো। ওয়াই এর মান ঠিক আছে। এই যে দেখো আমি করছি এখানে দেখো কারেন্ট চলে গেল। এটার মানে হ্যাঁ কি? ওটা আমি ওটা করছি তো। আচ্ছা কারেন্ট যাক, সমস্যা নেই। x এর মানে কি? না না y x এর মান কত? কি আসলে y এর মান এটা আসছে না, প্রক্সি একটু বললো যে ওর কথা আছে -0.9 এটা দূর কমে আসবে। ঠিক আছে, তাহলে যেভাবে শিখাইছি ওভাবে হবে, ঠিক আছে। আর x এর মান তাহলে এখানে বসাই দিয়ে চলে আসবে। x এর মানটা y এর মান আমি পাই গেছি না, x এর মান এখানে বসাই দাও এখন, সরি y এর মানটা এখানে যদি বসাই দাও এখন 0.9 যদি কেউ বসাই দেয় তাহলে x এর মান চলে আসবে কত আসছিল, কত 50/11, 50/11 চলে আসবে x এর মান, ঠিক আছে। এখানে এই মানটা 1 নাম্বার সমীকরণে যদি বসাই দাও, এইখানে x এর মান মাইনাস ছিল না। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ মাইনাস আছে, দুইটাই মাইনাস না, মাইনাস মানে সবাইকে গুণ করে দিছি, x এর মান হচ্ছে ক্লাস করে নিছি। X এর মান 50 কেন আসে না? স্যার আমার তো আসতেছে 50/11 4.5 এটা আসছে তো 4 পয়েন্ট, মানে ওই 50/11 করলে যেটা আসছে দেখছি এই যে 50/11 আসছে। আসছে তো ওটা আমি এখন অলরেডি পুরো তোমার কি হলো? ওইটাই তো আসছে। মানে এটা পূর্ণ করে নিইনি, এখন পূর্ণ করলাম। 10/11 ঠিক আছে। মাইনাস 10/11 হ্যাঁ কয় ভাই এটা x এর মান একশো আসছে তো, কেন আসবে না? দেখে তো 10 3x সমান এই দিকে কিন্তু Four. একটু তাড়াতাড়ি করে দিছি। 3x সমান সমান কি মানে 10 মাইনাস উপরেরটা হচ্ছে 1 গুণ আর নিচেরটা 10 3 গুণ, তারপরে এটা যোগ করে হ্যাঁ, তো দিছি। আমিও যোগ তো করে চিহ্ন পরিবর্তন করতে হয় না। তাহলে এখানে চিন্তা করতেছি, চিহ্ন পরিবর্তন করছি ওর জন্য তো হয়েছে যোগ করলে কি চিহ্ন পরিবর্তন হয় না? যোগ করলে আমি যোগ করে আমি চিহ্ন পরিবর্তন করছি 10 তাহলে তো হয়ে যায় তো এটা বুঝা যাচ্ছে কত 40/11 না এটা ঠিক এখানে করতেছি। কি করতেছিস 40/11 তুই তোরা যে 14 করতেছিস হয়ে গেছে মোটামুটি। না আমি এগুলো করতেছি না এদিকে আর এগুলো দেখতেছি যে এখানে কেমন করে এগুলো এগুলো 10 থেকে 14 একবারই হচ্ছে। শিখতেছি ক্যালকুলেটরে আমরা আসলে কি আছে এখানে আর কোনো ভেজাল নেই নাকি? আমাদের এগুলাই শুধু ভেজাল। কত সুন্দর করে এটা এমনি চিন্তা করো। এমনি চলে আসে। এটা ধরো মনে মনে কত আচ্ছা কিভাবে? দেখো না এই হলো গুলো তাহলে 4 দশা নিচেটা বসাই দিবা চোদ্দ। উপরে চেন আর আছে তিন। এটা এটা চাপে তিন উপরে চাইলে চাইলে তো টাকা টাকা দেওয়া না কত সময় কম কিন্তু ভুল কাজ করে মানে একটা 1.1 এটা 1 কত 1.5 এখানে বলবো এখানে সেটা করব সেখানে 10 না এটা 10 না 40 কেমন আছে 40 দিয়েছিল 11 নামাই দিছো উপরে তাহলে 11 10 110 ঠিক আছে প্লাস 40 ঠিক আছে যাও যাও গেছো তুমি আচ্ছা এটা কে বুঝো না এখন বুঝছেন? হ্যাঁ বাদ তাহলে এরপরে পরের প্রশ্নতে আসি এখন তো তোমাকে পরের প্রশ্ন দেখা দেবো না লিখতে লাগবে কারণ যেন চলে গেছে আচ্ছা এটা একটা গেল এখন এবার তোমরা তোমাদের যেটা বলছিলাম এবার এটা সমাধান করবা যেটা একটু আগে আসছিল স্লাইড কারণ আসলে দেখি কারণটা বাতি যাবে না প্রথম পরীক্ষা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা তোমাদের তাও একটু কাঁচা থাকতে পারে একটা শুধু দেই ধরো যে দিশা পরীক্ষায়
3x স্কয়ার মাইনাস 15x প্লাস 5 সমান 3x প্লাস 44 বলে x সমান হোয়াট করো দেখি এটা পরীক্ষা দিছে হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে করবে না হাত দিয়ে করো তোমার ব্যাপার আমি হচ্ছে 1 মিনিটের মধ্যে উত্তর চাই 19 বাজে 20 এর মধ্যে চাই পরীক্ষা 1 মিনিটের বেশি সময় তোমরা তোমাদের ইচ্ছা মতো করো যেহেতু ক্যালকুলেটর দিয়ে শিখে এসেছি তাই ক্যালকুলেটর দিয়ে করলে মনে বেশি ভালো হবে না এখনই হয়ে যাবে 1 মিনিট। কই দিন তোমার ক্যালকুলেটরটা এটা হলো কি এই যে প্রথমে সাইজ করে দিতে লাগবে ক্যালকুলেটর চাপতে লাগবে লাগবে হচ্ছে 40 সেকেন্ড আপনারা ডাইরেক্ট করবেন এটা একটা ডাইরেক্ট আসবে x এর মান হচ্ছে মাইনাস না 7.69 x এর মান হচ্ছে -1.6 7.69 আমাদের 7.6 হ্যাঁ আরটা মাইনাস 1.69 এটা সাড়ে আর কত -1.69 -1.69 আরেকটা এই তো দ্বিতীয়টা একটা উত্তর শুধু আমার দুইটাই না দুইটা উত্তর আসবে তো আচ্ছা আরেকটা আসছে 33 তোমার হ্যাঁ এমনি ভুল 33 আর কারো আসছে এটা কি ভাই y এর মান চাইছে দুইটা মান আসবে দুইটা তো কারণ দ্বিঘাত X এর মান চাইছে। সমীকরণ X এর দ্বিঘাত স্কয়ার আছে, সমীকরণ স্কয়ার থাকার কারণে দুইটা তাই আসবে। দুইটা আসবেই করো আর করো দিগার মানে দুইটা সময় থাকে আর কার আসছে আর কারো আসে নাই 1 মিনিট পার হয়ে গেছে এখন সময় শেষ আর দেখি তোমাদের উত্তরগুলো কার কার আমাদের কার কার উত্তরগুলো হইছে প্রথমে আছে দ্বিঘাত মানে আমি কি বলছিলাম দ্বিঘাতের স্ট্যান্ডার্ড রূপটা বলো তো তুমি এখন বলো তোমার হিমা নাকি এই যে নাম বলতে পারছি বলো তুমি তোমার দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা বলো একটু আগে শিখেছিলাম স্ট্যান্ডার্ড যেটা ছিল হ্যাঁ ওই যে শিখেছিলাম এ কি জানি লিখতে লাগে ax স্কয়ার না কি ছিল ওটা হ্যাঁ এ স্যার আমি আরেকবার a স্কয়ার না হয় না একটু শিখেছিলাম না ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 স্কয়ার দ্বিঘাত না এটা এরকম শিখেছিলাম না একটু আগে তাহলে এইটা যদি থাকে স্কয়ার পাইছি মানে কি এটাকে ওরকম বানাবো আগে ঠিক আছে তাহলে বানাও এখন 3x স্কয়ার এর পাশে স্কয়ার আছে কোনো না নাই এই হবে, তাহলে এই লিখে হবে, ফেলাই 3x স্কয়ার একটা মাইনাস এবার কি -15x এর পাশে 3 আছে এবার লিখলে মাইনাস -18x আর এটা হচ্ছে তাহলে এর কাহিনী শেষ মাইনাস 39 এবার সাথে কি হবে মাইনাস 39 কেন এভাবে আনতেছি কারণ স্ট্যান্ডার্ডটা দেখো ও পাশে 0 এর পাশে সবাই থাকবে ঠিক আছে তাহলে 44 যদি পাশে নিয়ে আসি 39 মাইনাস 39 39 সমান সমান 0 দেখো তখন এটা ওটার মধ্যে দেখতে হইছে কিনা ওইটা হবে বুঝছো? আমি যেটা তাইলে এখন আমি কি করব ক্যালকুলেটর চাপবো তাহলে ক্যালকুলেটর মোট 3 বার চাপো তো এবার আবার চাপো ক্যালকুলেটর মোট 3 বার চাপো মোট তাহলে কয়বার 3 বার দিছি তারপর কি দেবো কি আসছে xy কিসের ওই হচ্ছে আননোন দিয়েই চাপছে ওইজন্য না আননোন কেন তখন না বললাম xy তো আসবে না ওখানে তো হচ্ছে x এর মান আননোন তো দেওয়া যাবে না আমি কি শিখলাম তা তখন ধরে আচ্ছা তাহলে মোট 3 বার দিছি মোট 3 বার দেওয়ার পরে কি আসছে ইকুয়েশন 1 এবার কি ইকুয়েশন দিয়ে আননোন আছে আননোন কিভাবে দিব স্কয়ার যুক্ত জিনিস তাহলে ডিগ্রি ওই যে সাইডেরটা এখানে বললামটা ছিল এই সাইডেরটা চাপবো তাহলে ডিগ্রির জন্য 2 চাপবো সরি প্রথমে এই সাইডেরটা চাপে তারপর ডিগ্রি চাপে ডিগ্রির জন্য 2 দিব তারপর তোমার পরে চাপে কি a1 সমান তোমার চাপে a সমান কি বলবে b সমান কি দিবা c সমান কি দিবা তার সমান সমান দিবা উত্তরগুলো চলে আসবে একটা উত্তর দিবে এটা আরেকবার সমান সমান দিবা একবার এটা উত্তর দিবে সবার উপরেটা হবে সবার উপরেরটা এখন ওইটাই তো আবার আচ্ছা তাহলে a1 এর মান কত হবে দেখো তো এখানে সমীকরণটাতে 3 না তাহলে 3 বসাবো যখন চাবে b1 মাইনাস 18 বসাবো তাহলে c1 যখন চাবে -39 তাহলে একবার সমান দিব একটা উত্তর আসবে এটা তাহলে এটা আসছে ওর প্রক্সির কোনটা উত্তর এই যে এটা আসবে একবার আরেকবার সমান সমান চাপে দেব তখন এটা উত্তর চলে আসবে আচ্ছা হয়ে গেল মাথায় ঢুকছে তাহলে আগে যাই থাক ওকে আগে স্ট্যান্ডার্ড বানাবো আমি কেন বুঝালাম তো আগে স্ট্যান্ডার্ডগুলো কি এটা দুইটাই খালি তুলে ধরছি ওগুলা দিবে পরীক্ষা একটা একটা থাকতেছে তুমি কোশ্চেনগুলো খুলে দেখিও ভালো এই জিনিস লাগতেছে হয় এটা আসবে না এটা আসবে ঠিক আছে কয় সেকেন্ড লাগলো এটা 40 সেকেন্ড পার হবে না তো মানে ওইটা আমি এখানে করতেছি বলে তুমি মাথা দিয়ে যখন নিজে নিজে করবা আরেকটা দিব তোমরা বুঝতে পারবে দুজন
আগে কি মিলে নাই নাকি তোমাদের মিলছিল তোমাদের মিলে নাই পরে বুঝছিলা তাহলে এটা বুঝছিলা। আচ্ছা ওই জন্য তৃতীয় আসে মাইনাস 1.69 কিন্তু এইগুলা দিলে আবার একটু ইস তুমি বলছো ভেক্টর যদি চিন্তা করো ক্লাসের জন্য তুমি যাচ্ছ ঠাকুর গায় ময়না দিয়েছে চলে গেছে পীরগঞ্জ তাহলে আচ্ছা উচ্চতর গণিতের ভেক্টর পড়তে চাইছিল না ওটা আগে পড়বা নাকি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি পড়বা না না ভেক্টরে আগে শোনো একটা কথা বলে রাখি উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি ওই ভেক্টর আর স্থানাঙ্ক জ্যামিতি মিলেই হচ্ছে একটা প্রশ্ন হবে মাত্র তোমরা গাইডগুলো সৃজনশীলগুলো খুলে দেখিও গ নাম্বারে চাইছে এটা খ নাম্বারে চাইছে এটা আমার একটা শুভ ভেক্টর দিয়ে আগে ছবিটা থাকে হচ্ছে স্থানাঙ্ক মানে সমীকরণটা চাই আর ঘন নাম্বারে এটা ভেক্টরে তো হ্যাঁ কোনো সময় আলাদা করে দিয়ে দেয় মানে অনেকগুলো- গ হচ্ছে এর ভেক্টরের আসবে কিন্তু ক আর খ হচ্ছে অন্য অধ্যায়ে নিতে পারে ঘনাই তো গণিতে কি ঘ আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার দেখো এটা তাহলে এবার করে ফেলো দেখি এটা করে ফেলো কত কথা বলছি 2 2 আর 3 তো ওটা আগেই তুমি করে আগে বলছি তো না ওরা পারতেছে কিনা না সবাই পারবা তো এটা কি তাহলে এফ অফ এক্স এটা আমার দেখা চিন্তা আমার লাভ নাই আমি ধরবো এটা সমান কত 0 যেহেতু এফ অফ এক্স সমান 0 বলে দিয়েছে তার মানে এফ অফ এক্স এর জায়গায় 0 বসাই দিব তাহলে আমার সমীকরণ কোনটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 বলে দিয়েছে দেখো তো মিল হচ্ছে কি এটা a এর মান কত এখানে 1 না 1 b এর মান কত মাইনাস 5 c এর মান কত 6 জাস্ট ক্যালকুলেটর চাপবা মানগুলো বলে দিই যেটা থাকবে উত্তর ওটাই উত্তর 2 আর 3 উত্তর যদি থাকে তাহলে 2 আর 3 উত্তর ঠিক আছে টেস্ট করা যাবে হ্যাঁ অপশন টেস্টও করতে পারবে অতগুলো চেক করতে করতে অপশন টেস্ট যদি করতে যাও কি 6 তো এমনিতে আসছে যে 2 আর 3 2 আর 3 একদম আচ্ছা অপশন টেস্ট কেমন করবা কি যেহেতু বলে দিছো তোমার উত্তরগুলো এটা তাহলে তুমি x এর মান কত একবার বসাবা 2 বসাই দাও একবার তাহলে 2 বসাই দাও 2 আর 3 উত্তর আসছে না তোমাদের ওটা দিয়ে চেক করি 0 তাহলে একবার 2 বসাবো তাহলে x স্কয়ার মানে কি 4 মাইনাস 4 ইনটু 4 প্লাস 6 না না ঠিক আর 2 আছে কি বলেন দেখি এখানে তো -2 আছে ওই জন্য ঠিক আছে এখানে একটা চেক করলে হয়ে যাচ্ছে মানে একবার ভার্সিটিতে জীবনে এটা পাবা না অন্তত অপশনগুলো দেওয়া থাকবে যে তোমাকে দুইটা চেক করতে লাগে মানে চেক করে করতে লাগে ঠিক আছে জীবনে একটা দেয় না সব বলছে তুমি এক- কখনো কখনো একই দেয় যে এখানেও 2 আছে এত টাকা এখানেও থাকে অঙ্ক না করে শেষ তখন ওইটার সাথে কি আছে ওইটা চেক করে দেখবো আমি তো ওইরকম আচ্ছা করতেছি তাহলে এটা উত্তর বুঝছো তো না এগুলো চেক করে দেখবা যে 0 চলে আসবে বুঝা যাচ্ছে এটা দেখো তো 20 না এই 0 আসতেছে কি 0 আছে কই 2 এর পরে স্কয়ার 4 4 মাইনাস 5 4 20 তাহলে 5 এটা কত 0 কই আসছে অপশন টেস্ট করো তোমাদের বলছো 2 3 বললা একটু আগে হ্যাঁ আবার দেখি তাহলে x স্কয়ার মানে 2 বসাইছি এখানে 4 দিলাম কেন আসছে তো 4 মাইনাস এখানে 4 দিছি এটা ভুল তো লিখছি এটা তো ভুল লিখছি তুমি 4 বলছো 2 হবে ঠিক আছে 0 তাই এবার মিলে গেছে 6 4 10 মাইনাস 10 আমি ভুল লিখছি তোমরা তাল মিলাই দিছো ঠিক আছে দেখি না আচ্ছা বাদ এবার তোমাকে দিতে যাচ্ছিলাম কি বললাম আরেকটা দিই হ্যাঁ এগুলা করো এবার এটা এক মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান 10 প্লাস 3 ওয়াই মাইনাস 4 জেড এটা একটা গেছে আরেকটা দিছে হচ্ছে 3x মাইনাস 5 জেড প্লাস 10 মাইনাস 11 ওয়াই প্লাস 3 ওয়াই সমান সমান 0 আরেকটা দিছি x প্লাস 11 জেড মাইনাস 33 এতগুলো প্লাস কি দিচ্ছি আমি 6 ওয়াই এতগুলো আমরা তো 2 লাইনে করছি না হ্যাঁ করো এখন ওই যে আননোন শিখেছিলাম বলছিলাম যে দুইটা জানো না তাহলে 2 যদি তিনটা না জানো তাহলে 3 ও মানে করো তিনটার এখন। জন্য কি তিনটা সমীকরণ থাকে হ্যাঁ। ওই জন্যই আসবে হ্যাঁ প্রথমে তো বলতে এটাই বলার চেষ্টা করতেছিলাম এখন করো দেখি এটা কে কে পারতেছো দেখি এটা কি ওই 5 অধ্যায়ের জিনিসপত্র এটা কোথায় কাজে লাগবে নৈবেদ থেকে দিবে না তখন তোমার 5 অধ্যায় থেকে সৃজনশীল দিয়ে দিছে সৃজনশীলে তোমার উত্তরগুলো হয়েছে কিনা মানুষের কোনো দেখার দরকার নেই চাপবা যদি তোমার খাতার সাথে মিলে যায় এটা উত্তর দিলেও তো পারা যাবে এখন তোমার ভয় করে দিলাম হঠাৎ তো পারা সহজ সহজ একদম সহজ দেখো কি করতে লাগবে মুখ চাপতে লাগবে বলছে কেমন সমীকরণ স্কোয়ার যুক্ত সমীকরণ নাকি সমীকরণ মানে এক্স ওয়াই জেড যুক্ত সমীকরণ তাহলে ওয়ান চাপে দিলাম কয়টা তোমার অজানা 3টা অজানা এটার জন্য 3 চাপ দিলাম যা ঠিক দেখে দেখে বসাবে না সাইজ করে দেওয়া আছে
হচ্ছে মাইনাস আগে 102.5 তোমাকে খাতা ঠিক করে নিতে হবে, এটাকে সাইজ করে ভাইয়া, নিতে হবে। দেখেন। স্ট্যান্ডার্ড যেটা শিখেছিলাম, হ্যাঁ বলো। x এর মান হচ্ছে মাইনাস 102.5 মাইনাস 102.5 2.5, ওয়াই মান কত? হচ্ছে মাইনাস 70 মাইনাস 70, এটা 70 70, তারপরে যেটা তারপর z এর মান 50.5 50.5, আচ্ছা এখন সিরিয়াল আসছে। হ্যাঁ দেখ তো বুঝছি নাকি এটাকে প্রথম আমার টিচার থেকে এটা আমি কি করতেছি ওকে না করে সমীকরণগুলো ঠিক কর আগে সমীকরণটা আমি এক পাশে নিয়ে আসলাম সমীকরণ এই যে এগুলা সমীকরণ একটা যেটা হয় সেরকম ওই ভিড়ে আসছে তোমাদের কত আসছে দেখো দেখো। তাহলে বসা দিকে রাখছি সমীকরণ লাগে হ্যাঁ ওটা এক মিনিট তো পার হয়ে গেল। হচ্ছে এটা না এটা লাগতে পারে হাইস্ট 1 মিনিট। সমীকরণটা ঠিক করতে 30 সেকেন্ড হুম। আর বসাইতে তো এটা হচ্ছে 10 সেকেন্ড ওইটাই তো। মানে সমীকরণটা ঠিক করতে যতটুকু টাইম কি করলা জীবনে? আমি কি সমীকরণ দিয়েছো না আচ্ছা, আমি তাহলে করি, আমার ক্যালকুলেটর করা শুরু করি। আমার আছে সে আমি ওয়াই কই তো ওইটা না কই ঠিক গেল? আছে আমার আমার মনে ঠিক হচ্ছে আছে আমি যদি এটাকে ঠিক করতাম, এটাকে আমি তাহলে স্ট্যান্ডার্ড বানাবো। এইটা স্ট্যান্ডার্ড বানানোর জন্য এখানে বানাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবা তুমি। হ্যাঁ বলেন এখন কি হলো এখন তাহলে এখানে x দেখি, x আর x আছে নাকি? আর x আছে? না নাই, তাহলে x লিখে দিলাম। এখানে y খুঁজি বার, y আছে, এই পাশে y আছে কি? আছে। তাহলে এখানে মাইনাস y এই পাশে নিয়ে আসলে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে কত? ফুল ওয়াই মাইনাস 4y, তাহলে মাইনাস ওই বসাইছি 4y। তাহলে আমার x এর কাহিনী শেষ, y এর কাহিনীও শেষ শেষ। এখন যেটা z এখানে আছে একটা, ওপাশে একটা, তাহলে এখানে প্লাস 5z প্লাস 5z সমান সমান কি? এইগুলা সমীকরণে শিখেছিলাম আমরা, সমান সমানের ওপাশে থাকে কনস্ট্যান্টটা, তাহলে সমান সমান 10 কোন পাশে থাকবে? ওই পাশে না? কারণ এগুলাতে শিখেছিলাম x y z এর পাশে যাই থাক সমান সমানের পরে থাকবে কনস্ট্যান্ট। তোমাদের ক্যালকুলেটর করার জন্য, আমারটাতে আবার আলাদা, ঠিক আছে? কারণ তোমাদের ক্যালকুলেটর যেটা লোড নেই ওটা দিয়ে করব, ঠিক আছে ভাই? ওটাতে আসলে নাকি? আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে, এটা 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 বানাইতে পারছো? এখন বাকিগুলো ওরকম করে বানাও দেখি, আর কি করে দিব? না না করার দরকার নেই একটা বলে দিলাম। আচ্ছা, এরপরে x, ওপাশে x আছে কোথাও? নাই, তাহলে 3x ভাইয়া বলছে বলতে হবে ওইটা হচ্ছে মানে আমার y একটা y, তাহলে কত এখানে? মাইনাস 8y নাকি? মাইনাস x এর মান মাইনাস 8y। কারণ সমীকরণে কি শিখেছিলাম? আগে একটা x থাকবে, y থাকবে, z থাকবে, ওখানে কিন্তু বানাই নিতে লাগবে ওরকম। আমি যে আগে z গুলো দিচ্ছি ওটাকে পাশে সরাইতে লাগবে তোমাকে, ঠিক আছে? দেখো x 8y, মাইনাস এই যে y এর কাহিনী শেষ করে দিলাম, ঠিক আছে? x এর কাহিনী শেষ করে দিছি, এবার z এর কাহিনী নিয়ে আসে। মাইনাস 5z, মাইনাস 5z সমান সমান কি? এবার 10 টাই পাশে আছে, 10 কে সমান সমান পাশে রাখতে হবে, কারণ স্ট্যান্ডার্ডে শিখাইছি সমীকরণের এই পাশে। তোমাদের ক্যালকুলেটর ওই জন্য ওরকম তো, ওই জন্য এরকম শিখাইছি। আমার ক্যালকুলেটর আবার এই পাশে করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পাশে 10টা আছে, এই পাশে সমান সমান ওই পাশে নিয়ে যাবো, তাহলে কত হবে? মাইনাস 10, ঠিক আছে না? ভাই একটা আসছে x ইকুয়াল টু 1 এবার এটা করি, 12 x এখানে আছে আর নাই, x x রাখলাম, x এর কাহিনী শেষ। y এর কাহিনী কি? প্লাস 6y, y এর কাহিনী শেষ। এবার z এর কাহিনী লিখি, আবার সব নাই প্লাস 11 z উত্তরগুলো লেখা সমান সমান 33। এরকম হইছে কাকার বলো এখন। এটা হবে 1 নাম্বার সমীকরণ, এটা হবে 2 নাম্বার সমীকরণ, এটা হবে 1 2 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে? দেখো স্ট্যান্ডার্ড বানাই ফেলছি এখন, হ্যাঁ? উত্তরগুলো লেখা উত্তর তুমি করছো এবার? হ্যাঁ। তুমি এটা দেখে করলা নাকি কি করে করলা? না আলাদা হবে আচ্ছা বলো, তোমার উত্তর বলো। x ইকুয়াল টু 12.14 12.14, y 3.21 3.21, z z কত? 0.14 0.14। এই তিনটা আসছে আমাদের স্যারের ভাই। এখন দেখি কিন্তু আমার ওগুলো আসে না ভাইয়া আমার ক্যালকুলেটর কি করছে দেখি আমি, হ্যাঁ? আমার আলাদা আসছে আপনার সাথে মিলে গেছে তো আমার সমীকরণ এই যে আমি মিলে দিই, তুমি দেখো তোমার আসতেছে না কেন, বুঝো এখানে। না আমার আসছে তো উত্তর আমার আলাদা উত্তর আসছে আচ্ছা, ওটা হ্যাঁ আমিও করে দিই। ভাই এখানে আপনি -10 কেন দিলেন কারণ স্ট্যান্ডার্ডে কি সমান সমানের ওই পাশে থাকে কি? দিলাম সমীকরণে ওখানে 2 আসছে -10 হবে না তো x এর মান এই কেন পাশে 10 এর পাশে না প্লাস আছে না? প্লাস ছিল তাহলে কি আছে? আমি মাইনাস দিয়ে করে দিয়েছি হ্যাঁ তাহলে তো x এর মান হচ্ছে -2.75 এগুলা এবার এটা প্রসেস ছিল না, এটা ছিল প্রসেস। প্রথম কথা ওইগুলা ভুল হয়েছে সমীকরণ প্রথম সমীকরণটা ভুল হয়ে গেছে বলো তোমারটা বলো। আচ্ছা সবাই বলে মাইনাস 2.75 মাইনাস 75 2.75। আচ্ছা দাঁড়া সরাই নিচ্ছি, নিচ্ছি বলো দাও। মাইনাস 2.75 আমার সাথে বেমানি হয়ে ওই গেছে আমার 2.75, হ্যাঁ আরেকটা হচ্ছে z এর মান 4.75 4.75। আচ্ছা নাফিল বলো।
x এর মান 3.93 3.93 আর একটা y এর মান কি এটা -4 ছিল 1.06 আরটা -4 কই পাইলে 2.06 2.0 y এর মান আচ্ছা এখন আমি করি ঠিক আছে হ্যাঁ আমারও তো তোর আসছে আলাদা আচ্ছা তোমার তোমারটা বলো কত x আছে এর মানটা লেখেন আচ্ছা 2.95 2.95 আর y এর মানটা লেখেন y কত বলো 0.98 এইবারে 0.98 z is equal to না 0.9 2.1 তুমি কি এবার ঠিক আছে 96 এটা হবে উত্তর। 2.9 এটা আচ্ছা আমি এখন করি ভাই দেখি আমারটা নিয়ে নেন তাহলে আচ্ছা আমি এখন করে দেখি ঠিক আছে তোমারটা কি এর মধ্যে আছে নাই ভাইয়া উপসেটটা কোনটা ঠিক পরেরটা ঠিক আছে তোমারটা ওটাও ভুল ওটাও ভুল আচ্ছা আচ্ছা আমি দেখি এখন ভাই আমি এখন দেখি 3 তে চাপি আনসার হচ্ছে আমার আচ্ছা দেখি তাহলে আমি চাপি কত দিছি এখানে আমার কত আছে 3 ঠিক আছে না তাহলে 3 দেই তাহলে আমি 3 দিলাম সমান দিলাম এই সমীকরণ এরপর কত আছে -5 ওই আমি 3 দিলাম কেন সরি 3 তো না এখানে আপনি দিলেন আমরা বলতেছি আচ্ছা বলো 1 1 আমারগুলো বলবো আমি যেটা লিখছি -4 আচ্ছা -4 +5 +5 তারপরে 5 না 10 10 সর তারপর সমান সমান কত 10 10 আচ্ছা 10 দিলাম এবার 2 নাম্বারটার কথা বলো 3 আমি এখানে তুলতেছি লেখেন 3 নিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ না তখন না বসেন না সাতটা দেখাচ্ছে দাও। স্যার আমি আপনি বসেন 3 এখানকার কারো উত্তর হবে না 3 বসেন ভাইয়া দেখা যাচ্ছে হ্যাঁ বলো 3 3 3 দিছি -8 -8 দিছি -5 -5 -10 -10 স্যার আমি আবার চেঞ্জ করলাম আর চেঞ্জ হবে না এখন শেষ না এখানে কারো উত্তর হবে না একটা আবার উত্তর বলো। নেই। 2.9 1 এটা আচ্ছা 1 6 6 10 হবে না এখানকার উত্তর 11 কারো উত্তর হবে না তারপর কত 33 মাইনাস না প্লাস প্লাস আচ্ছা এখন দিয়ে দিলাম তাহলে আমার 2.94 এটা আসছে না একটা আছে 165/56 দাঁড়ান। দেখো এখন এটা এটা চাপো করে দেন। কত আসছে বলো 165 তোমার কিল করে চাপো তো আপনি ভাই বলেন x x এর মান হবে 165 165/56 এটা কত আসছে এটা 2 পয়েন্ট কিছু একটা হবে কত আসছে এটা 2.95 আচ্ছা 2.95 দেখো এটা আসছে ভাই এটা আমার এই যে একটা 2.95 ওয়াই মান কত বলো Y এর মান 0.9 আচ্ছা আমি দিচ্ছি ওয়াই মান হচ্ছে 9 55/56 9 ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে তারপরে 2.19 একটা 2.19 এটাও হওয়ার সম্ভাবনা আছে 123/56 আপনি ওখানে ভুল লিখছেন 123/56 হ্যাঁ মানে z এর মানটা ভুল লিখছেন 19 ছিল ভাই আপনি 1 কে 19 শুধু দিছেন। দেখেন মানে ঠিক আছে ভাই আমারটা হচ্ছে আমারটা হইছে আমি সরা বলছি 2.19 ঠিক আছে 2.19 তাহলে এইটা হচ্ছে হলো এগুলা বাকিগুলো কি বলো আমারটা হইছে ভাই কি করে তোমরা কি এগুলা আসলে প্লাস মাইনাসে ভুল করে ফেলতেছো না নাকি না ভাই ওখানে দেখতে ভুল হয়েছে আমি আচ্ছা বুঝছি এখন পারবা এই রিলেটেড না যেটা দিলে আননোনের ওখানে 2 আর যদি স্কয়ার থাকে তাহলে আননোনের ওখানে না আগে ওই সাইডেরটা চাপে ডিগ্রিতে নিয়ে যাও ঠিক আছে 2 3 মাথায় ঢুকছে হ্যাঁ বাস প্রথমে কথা হচ্ছে স্ট্যান্ডার্ড মনে রাখতে লাগবে স্ট্যান্ডার্ড কি ছিল স্ট্যান্ডার্ডটা তোমার একটা কি ছিল প্রশ্নে এতগুলো উত্তর হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইটা সমীকরণ এই এখন কি সবার মিলছে উত্তরগুলা হ্যাঁ ভাই হ্যাঁ বলো ভাই আর তুই যে কইছিল যে কার উত্তর মিলবে না এই জায়গায় রেসের এখানে আছে কি চাপতে হবে 3 নাকি আমারটাতে হ্যাঁ 1 রিসেট অল করে দাও সমস্যা নেই। 1 অল 3 তাহলে আমারটা ধরো ওগুলো করতে লাগে না তুমি জাস্ট মুভ চাপা 1 দিলে তাহলে হয় না এটা 30 x এর মান 30 এর পর আছে এক মিনিটে আমরা আমি তো আর মন তুমি কি দিয়ে করতে চাইছো বলো x এর মান তো আমি আমি ডাইরেক্ট ওই শুরু একবার করা এখানে হচ্ছে এই যে মানে মাইনাস সমীকরণ করতে যাচ্ছে আরেকবার এখানে যে একটা আপনি সেভ আছে হ্যাঁ সেন্ট্রালাইজ করে দিতে এই যাচ্ছে জায়গা করতে বুঝলেন না এই যে একবার চাপবো আমার হচ্ছে করে নিচে নামি এরকম করতে করতে আসলে আমার এখানে একবার এই হচ্ছে চাপলে এ যদি আছে এ আমি যদি জিওটা যদি তাও না মানে 10 নাম্বার আছে 10 এর আইসিটি যদি কই তোমার ইন্টার পড়া ওই x এর মান কত এ মনে হচ্ছে আইসিটি তে 10 হ্যাঁ ঠিক আছে তাহলে 10 যদি যাবে আমি এই চাচ্ছি মানে একবার 10 এর যাবে আমি 10 এটা হচ্ছে তোমার ওই যে বহু চলক ভিতরে যেটা 2 নাম্বারটা এটা হচ্ছে স্কয়ার ভিতরে যেটা স্কয়ার ভিতরে এখানে অনেক চলক না তাহলে 1 চাপলাম তাহলে কয়টা তোমার জানা 2 থেকে 4 পর্যন্ত 4টা মতো উত্তর দিতে পারো এটা আমার তিনটা ভাই হবে একটু কম না x এর মান তো দেন দিন x ডাইরেক্ট x আছে আর এই যে এটা x এর মান x যদি ডাইরেক্ট থাকে তুমি x দিবা এখানে না 1 দিবা মন দাও জানি দেখছো? আচ্ছা
তাহলে আসি আবার আসি পরের তোমার প্রশ্ন করতে কিন্তু মজা লাগলো একটা ওখানে খোলা আছে মজা তো লাগবে জানা লাগবে না আচ্ছা হয় নাকি ওটা আবার ওই যে ওপাশে একটা গোলাপি রঙের এটা আছে তো হ্যাঁ মানে কলমটা আচ্ছা এটা তো গেছে এবারেতে আসি ওইটা 9 ধরছিলাম এটা যদি 1 ধরি তাহলে কত হচ্ছে সব মিলে 25 হচ্ছে 24 একশো 25 হ্যাঁ 1 ধরলে 25 না ওয়ান এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে তাহলে এগুলা কি ধরছিলাম 1 না তাহলে 1 ধরলে কিন্তু 6 হচ্ছে ঠিক আছে আচ্ছা 6 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমার ধরো 25 আমার ধরো ওটা কত আছে 25 না 25 আমরা যদি 1 ধরি তাহলে কত আছে 25 6 কত হবে না, আমি 1 ধরছি কি সমস্যা ভাইয়া এটাও দাঁড়া আমি তোমায় বুঝাচ্ছি চুপ করো হ্যাঁ আমার তোমারটা আমি কত ধরছি 1 ধরছি না তা 16 আর 9 কত 25 তা বলছে 25 এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এগুলোকে যোগ করে দেখো তাহলে কোনটা যোগ করলে পূর্ণবর্গ পাচ্ছি আমি দেখি আমি 100 ধরছি y 1 y ধরছি 1 তাহলে আমি ধরি এখন কত 1 ধরলে 6 থাকতেছে না এটা তাহলে 25 এর সাথে 6 যোগ করলে কি পূর্ণবর্গ পাবো পাবো না 25 আর 12 কত 37 কি হবে না। তাহলে ওই জন্য বাদ তাহলে 24 দেখি 24 কত 49 হয় হ্যাঁ তাহলে 25 এটা কত 24 24 আর 25 এর যোগ করি 49 তাহলে 49 তাহলে 7 এই যে তাহলে গৌত্র ঠিক আছে কারণ সাথে সাথে কিন্তু 49 নাম্বারটা তো হচ্ছে গ কই হচ্ছে দেখি তাহলে 144 তাহলে 100 নাও তাহলে 13 আছে তাহলে তুমি বলছো এটা হবে এখন এরকম যদি পরীক্ষায় চলে আসে যে ভাই এটা হচ্ছে তাহলে আমি যে 1 ধরছিলাম এটা ভুল করে ফেলছিলাম কিন্তু ধরাটা আমার একটু বুঝবা তুমি একটু অন্য দিয়ে টেস্ট করে দেখবা ঠিক আছে না কত ধরবে 1 ধরো তাহলে তোমার আচ্ছা এবার ধরে তো 2 3 ধরো তো কত 2 3 2 আর 3 হ্যাঁ বলে নাই তাহলে এটা হচ্ছে 162 162 162 এটা এটা 2 ধরলে 162 2 3 ধরলে না 9 into 2 স্কয়ার করলে হচ্ছে এটা 36 হবে আর দুইটা মিলে কত আসবে 162 162 1 6 2 ভাই 2 আর 3 এটা তো 255 এটা কত কত 225 আল্লাহ 2 2 5 225 আসতেছে y এর মান কি 3 y এর মান 3 x এর মান হলো 2 হ্যাঁ তাহলে তো মানে 140 আসছে সরি ভুল এগুলা ভুল কথা বলো 140 আসছে হ্যাঁ? y এর 180 শিওর 180 তাই 180 সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে এক কি হচ্ছে 2 হচ্ছে 3 ধরছি আচ্ছা এখানে 2 ধরো ঘ নাম্বার কাজে লাগছে না আমাদের ওগুলা তো আর টেস্ট করার দরকার নেই তাহলে 180 ঠিক আছে তাহলে এটা কি ধরবো 2 এটা 3 এটা কত আসছে বলো এমনিতে 24 গুণন 2 গুণন 3 কত আসছে 144 140 হ্যাঁ ওটাই তো তাই এটা 144 এটা কত আসছে বলো 144 গুণন 2 গুণন 3 144 গুণন 2 গুণন 3 তাহলে 864 রুট করে দাও কত আসছে রুট কেন করব যোগ করতে হবে না ওটা ও না। রুলে আসছে 29 হ্যাঁ তাহলে গো উত্তর এখন আমি তাহলে ওই দুইটা করলে যদি হয় না কোন দুটা ওই যে আমরা করলাম 1 আর 2 দিয়ে আর তাহলে হয়ে যাচ্ছে দুইটার সাথে মিলে আছে তখন একটু কাজা লাগে কোন সময় এরকম হইতেই পারে না তখন একটু টেস্ট করে দেখবো অন্য কিছু দিয়ে এরকম সবসময় হবে না দুই একটা মেতে এরকম হয়ে যায় তখন তখন এটা কিছু আলাদা কিছু মান ধরে করবা ঠিক আছে এবার বুঝছো তাহলে আসলে তাহলে উত্তর হচ্ছে গ ঠিক আছে আচ্ছা আর যারা সূত্রটা মনে আছে ওরা তো মারা দিবেই বস 30 সেকেন্ড হবে নাকি না কয় সেকেন্ড হচ্ছে হবে আচ্ছা তাহলে পরের অঙ্কতে যাই তাহলে প্লাস আচ্ছা +1 টা হিসেবে থাকা প্লাস 1 দিছি এটা মানে এটা হাতে যেটা করতে পারি হ্যাঁ তাহলে সবাইকে এক্সেস করে দিয়ে ভাগ করে দিই x = 4 +1 দরকারই না তাহলে আমার এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে তাহলে এখানে প্লাস 1/x² হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ দাঁড়াও এত কিছু করার কি দরকার মাইনাস 1 হবে এটা মাইনাস 1 ওটাই তো বলতেছি মাইনাস 1 কিভাবে করলেও এরকম এখন 0 তাহলে হচ্ছে আমার x² প্লাস 1/x² সমান 1 1 আচ্ছা কিছু তোমাদেরও লাগবে না কয়লানের জিনিস হাত পা বলে দাও এটা হাত দিয়ে গুলো 20 সেকেন্ডই লাগবে না থাকতে আছে আর পাটা এটা করছিল এটা করছি হ্যাঁ এটা মনে হয় টাইপিং এ ভুল গেছে এটা থাক এটা পারবো হ্যাঁ ওখানে চিত্র করে একটা ছবি বানাবো 10 বলছে ভাই 29 উত্তর 29 খ 10 a তাহলে এটা ধরে নিলাম থিটা a এরা লম্বা ফুট তাহলে লম্বা ফুট 20 20 29 খালি 29 এটা যা স্কয়ার করে দেব রুট করে দেব শেষ 29 ঠিক আছে বাদ যেটা বাচ্চারা এটা খুলবি তো আচ্ছা এটা কি বলছে sin 2a sin a সমান 1 হলে এটা হয় আমরা তিনটা বহুপদী দিছে একটা ত্রিভুজ বানিয়ে দেব এটা জাস্ট দেখি এখন হ্যাঁ কি বুঝি এখানে বানাবো আচ্ছা এখন আমরা এটা দেখি আগে একটা লেখা পাইছি সুন্দর sec থিটা এর মান 1 অপেক্ষা বৃহত্তর হতে পারে এটা ঠিক কিনা এটা বলা হবে
sec থিটার মান 1 থেকে বৃহত্তর হতে পারে কিনা হতে পারে না। তোমাদের থিটার মান আবার কোথায় থিটা হতে পারবে cos এর মান কত থেকে কত হয় 1 প্লাস 1 থেকে মাইনাস 1 হ্যাঁ ওটা তো আছে তো পয়েন্ট আছে না হ্যাঁ। sec মানে cos এর উল্টা না তাহলে ধরো যে 1/cos মানে তো sec না তাহলে এখানে কি হতে পারে 1/-1 থেকে +1 পর্যন্ত কিছু একটা চলতে পারে তাহলে ধরলাম 1/0.5 তো হইতেই পারতো কোনো সময় পাবে ঠিক আছে কিনা তাহলে 0.5 মানে 2 না হ্যাঁ তাহলে তো 2 তাহলে 1 থেকে বড় হতে পারে কিনা এখন বলো তো পারে। তাহলে গো নাম্বারটা ঠিক আছে গো নাম্বারটা হবে এবার ধরি যে কোনটা দেখবো এবার খ নাম্বারটাই চেক করি স্যার এ 1/3 ও এটা যদি চেক করি sin a এর মানে তো এটা কেমন জানি শিখাইছিলাম তোমাদেরকে sin a = তাহলে আমি কি করব a ধরে নিব a সমান sin ইনভার্স ক্যালকুলেটর শিখাইছিলাম যখন 1/3 এর মান বের করো এটা শিখাইছিলাম না ক্যালকুলেটরে কি করতে লাগে এই যেহেতু এটা হচ্ছে sin ইনভার্স 1/3 হবে না কোন নাম্বার তোমরা চেক করো সবাই ও একজন চেক করলে হবে cosec এর মানটা আমরা বের করতে পারবো তো sin is equal to 1/cosec তাহলে কি বলছো cosec এর মানটা আসবে 3 তাহলে sin ইনভার্সে তো কত আসছে এটা তো আছে 0.33 0.33 আসছে না হ্যাঁ 0.33 আর প্রথম প্রশ্নটাতে চলে যাও এখন 0.33 বসালে কত উত্তর আসতেছে তে 8/3 যেটা প্রথম প্রশ্নটা বসালে 8/3 আসতেছে কিনা দেখো যদি সঠিক থাকে তাহলে সত্য না মিথ্যা মিথ্যা বলছে একজন তোমাদের বলো আসবে না মিথ্যা ওটা জানি আমি করছি আসে নাই তাহলে বি নাম্বারটা মিথ্যা ঠিক আছে তোমরা চেক করতে পারছো তাহলে বি নাম্বার বাদ মিথ্যা ওটা। বাদ তাহলে 3 হইছে 1/2 আছে। হ্যাঁ লেখা এখন 3 তো হয়ে গেছে শুধু 3 এর অপশন আছে আমার হচ্ছে কিন্তু এখানে তো অপশন আছে একটা আমরা চেক করি ওটা চেক করতে লাগবে আচ্ছা মানে এক চেক করব কেমনে এটা সমান 0.1 হলে sin 2a sin a বাপ রে বাপ এত কাহিনী আচ্ছা একটু আগে কোশ্চেন এটা তাহলে কেমনে হবে sin 2 এর জায়গায় কি লিখছিলাম 2 sin a cos a লেখা যায় 2 sin a cos a ঠিক আছে প্লাস sin a লেখা যাবে ঠিক আছে সমান সমান কত কিছু 1 একটা sin a কমন নিই নিতে পারে না। তাহলে sin a যদি কমন নিই 2 cos a মাইনাস প্লাস 1 1 সমান 1 কিছু হবে sin ও 1 এর 90 সাইন ডিগ্রি থেকে হয় ওপাশে নিয়ে যান হ্যাঁ এটা হচ্ছে 90 ডিগ্রি হবে ও হ্যাঁ স্যার 1 এর মান 90 ডিগ্রি sin 90 ডিগ্রি যদি বসাই আমরা sin এই 90 কারণে যাবে। minus আচ্ছা a আছে এখানেও a আছে আচ্ছা এটা দিয়ে কোনো হলো হ্যাঁ কোন নাম্বার হবে এক নাম্বার উত্তর অপশন হবে লক্ষ্য নাম্বার জিরো তো আছে না এই না পুরো cos আছে এ না এ সরি আমি সেভ হবে না তো খনে তো ভয় তিনে হবে বুঝে আচ্ছা sin 180 দাও তো ক্যালকুলেটর দাও তো sin 180 জিরো 0 ছিল তাহলে হয়ে গেছে এখন দেখো আমার এগুলা দরকার নাই ক্যালকুলেটর দিও হবে sin কত a এর মান ধরবো 90 ডিগ্রি হয় না a এর মান যদি 90 ডিগ্রি ধরি তাহলে sin 180 না হ্যাঁ তাহলে কত হচ্ছে 0 sin 90 ডিগ্রির মতো 1 তাহলে মিলে গেছে মানে আমি 1 বানানোর চেষ্টা করলাম যে sin 2a প্লাস sin a সমান 1 কেমনে হবে তাহলে বলতেছি কিনা 90 180 হয়ে গেছে 90 তাহলে 1 মিলে গেছে তাহলে a এর মান কত 90 এটা মিলে দিই sin 90 sin 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রি মানে মাইনাস 1 cos 90 ডিগ্রি মানে সরি cos 180 ডিগ্রি মানে কত sin 90 ডিগ্রি মানে 90 মানে 1 -1 হয় তাহলে মাইনাস -1 এ হচ্ছে 2 হয়ে যাবে 90 ডিগ্রি এটা 180 cos 180 ডিগ্রি মানে কত মাইনাস 1 -1 তাহলে প্লাস 2 তো হয়ে যাচ্ছে না প্লাস 2 উত্তর তো হবেই না ওটা ওই জন্য ঘ নাম্বার উত্তর 3 নাম্বার আসলে সঠিক আর তোমাদের কি এমনি খাতায় করলে ঘর আসছে আমারও 2 আসছিল 2 আসছে তাহলে তুমি কেমনে বললা তাহলে ঠিক আছে এটা কত হবে না প্রথমে sin 90 ডিগ্রি মানে কত আর 1 তাহলে cos 90 90 cos চাপো 180 আসবে কত মাইনাস 1 আসবে তাহলে মাইনাস এমনি একটা সামনে ছিল আর মাইনাস 1 তাহলে সমান সমান কত এটা 2 হবে না হ্যাঁ তাহলে এক নাম্বারটা তো হচ্ছে না উত্তর কোনটা তাহলে তিন এই শুধু ঘ নাম্বারটা ঠিক আছে এই রে। আজকে আমরা এটা খানা খানা কেন যাচ্ছি হুম? ঠিক আছে যত প্র্যাকটিস করবে না তত তোমার এগুলো মাথায় খাটবে যার ফলে কোনটা কেমনে করবো
প্র্যাকটিস না করলে এখানেই শেষ, আজকে দিয়ে শেষ। আচ্ছা এটা তোমাদের বইটাতে মনে হয় লেখা আছে। এটা হচ্ছে গ্রিক গ্রিক শব্দ। শব্দ, সবাস কত আছে? আচ্ছা 10 সেকের ভাগফল কত? ভাগ করে দেখো। cos না 10 মানে কি? sin by cos 10 উপরে নিচে লিখছি সেক, তাহলে সাইন sin হবে Sin sin হবে, sin cos sin sin 1 বাই cos সাইন হবে সাইন sin সাইন, ঠিক আছে সাইন, তাহলে ঘ হচ্ছে ঘ। এটা পারছে আচ্ছা ভাগ কর, এই শেষ। ও পড়া তো শেষ তাহলে। আজকে আর না শেষ 28টা হবে। আচ্ছা এটা যদি কেউ কারো যদি মনে নিলে না মনে থাকে, এটা সবার মনে থাকে, এটা ক্যালকুলেটর করা দরকার নেই। শেষ তাহলে হ্যাঁ। আচ্ছা আজকে আর তোমরা কি যাবা এখন নাকি? মানে প্রশ্ন কম